আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র 10ই মুহররম পবিত্র আশুরার দিন আমরা অতিবাহিত করেছি। এখন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। কোন উদ্দেশ্যে আমরা সকলেই জানি, 10ই মুহররমের বরকত নেওয়ার জন্য। আর এই 10ই মুহররম পৃথিবীর ইতিহাসে উম্মতি মুহাম্মাদির জন্য স্মরণীয় একটি দিন আজকে আমাদের জন্য, যেটা আমাদের চেতনার একটি অংশ। যে দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন শুধুমাত্র আপনার আমার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন আমি যেখানে যাচ্ছি এখানে গেলে আমার শাহাদাত হবে। শুধুমাত্র রাজতন্ত্রের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধে চারণ করার কারণে, ইসলামকে বাঁচানোর জন্য যে কয়জন ব্যক্তি সঠিকভাবে ইসলাম মানতে চায় তাদেরকে ইয়াজিদ নামক এই জাহান্নামের কীটের হাত থেকে ওই সমস্ত সাহাবীদেরকে সঠিক পথে পরিচালনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দিকে খেয়াল করে নানাজামের ইসলামকে জিন্দা করার জন্য শুধুমাত্র তিনি কারবালার ময়দানে গিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে জানতেন যে এই কারবালা প্রান্তে আমার আব্বাজানকে তারা শহীদ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমার নানাজানকে জিবরাইল আলাইহিস সালাম সহ অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহুবার ওহী করা হয়েছে। হে আল্লাহ রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেছেন যে হঠাৎ একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, আয়েশা ভূমিকা চলা শুরু করলাম, ভূমিকা শেষে করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আয়েশা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হে রাসূল, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কারবালা নামক প্রান্তে আপনার কলিজার টুকরা হুসাইনকে এই মুনাফিক বাহিনী, ইসলামের নামে মুনাফিক, তারাও মুসলিম, তাদের মধ্যে আলেম আছে, হাফেজ আছে, নামাজ পড়নেওয়ালা আছে। এই মুসলমানদের ভিতরে একটি দল মুনাফিক যারা কারবালার প্রান্তে আপনার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করবে। আপনি যদি চান কারবালা প্রান্তের মাটি আমি আপনাকে দিতে পারি। আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিসে মুবারক আসছে, তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ রাসূল, আপনার কলিজার টুকরা হুসাইনকে শাহাদাত বরণ করা হবে কারবালার প্রান্তে। এক মুষ্টি মাটি নিয়ে আমার রাহমাতুল লিল আলামিনের কাছে দিলেন। এই হচ্ছে সেই মাটি, যে মাটির মধ্যে আপনার হুসাইনকে তারা শহীদ করে দিবে। এই শহীদের বিনিময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আপনার কোটি কোটি উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই ঘোষণা দিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এক মুষ্টি মাটি দিলেন, বলেন, সালমা, আমি হয়তো পৃথিবীতে থাকবো না, তুমি এই মাটিটা গুছিয়ে রাখবা। যেদিন দেখবা মাটির মধ্য থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তুমি বুঝবা আমার কলিজার টুকরা হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। তিনি একটা কৌটার ভিতরে করে ওই মাটিটা রেখেছিলেন।
যেদিনকে তিনি দেখেছিলেন ওই মাটিটা আস্তে আস্তে রক্তাক্ত হচ্ছে, তখন মক্কা মদিনার মানুষগুলোকে ডেকে বলেছিল, আমার রাহমাতুল লিল আলামিন নবী এই মাটি দিয়ে বলেছিল যেদিন এই মাটি রক্ত হয়ে যাবে সেদিন আমার নবীর কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করবে। হুসাইন বুদার দুনিয়ায় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে হয় আর দুনিয়ায় নাই। এমনি ভাবে ইবনে আব্বাস আমার নবীজির চাচা যান, তিনি অগণিত তাফসীর লিখেছেন। জানার লেখা তাফসীর না পড়লে মুফাসসির হওয়া যায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম তিনি দিনের বেলা আসরের টাইমে, আসরের পরে অথবা জোহরের পরে তিনি কাবা শরীফের গায়ে হেলান দিয়ে একটু ঘুম চলে আসছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন একটু ঘুম তার চলে আসছে। ঘুমের মধ্যে দেখতেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে আগমন করতেছে, মদিনা শরীফ আগমন করতেছে। আমার রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে আমি রক্ত দেখলাম, স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আমি রক্ত দেখলাম। আমার রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে আমি বালু দেখলাম, ধুলো ময়লা দেখলাম। রাহমাতুল লিল আলামিনের দাড়ি মোবারকে আমি ধুলো মোবারক দেখলাম, গায়ে রক্ত মাখা, হাতের মধ্যে রক্ত। আমি প্রশ্ন করলাম, আমার রাসূল আপনার গায়ে কেন ধুলাবালি, আপনার দাড়ির মধ্যে কেন ধুলাবালি, আপনার হাতে কেন রক্ত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আমি নবী আমার স্বপ্ন দেখবে সে আমাকেই দেখলো। কারণ পৃথিবীর শয়তান সব সৌরভ নিতে পারে, একটা রূপ ধারণ করতে পারে, সাপ বেজি থেকে শুরু করে বিভিন্ন রূপ শয়তান ধরতে পারে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন শুধুমাত্র আমি নবী আমার চেহারার সৌরভ শয়তান ধরতে পারে না। কেউ যদি আমার স্বপ্ন দেখে সে আমাকেই দেখলো। এই ঘোষণা আমার নবীজি দিয়ে গেছেন ইন্তেকালের আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, 10ই মুহররম আমি হারাম দিয়ে ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্ন দেখলাম আমার নবীজি আসতেছেন রক্ত মাখা হাতে, সমস্ত গায়ে ধুলাবালি মাখা, দাড়ি মোবারকে ধুলাবালি। আমি প্রশ্ন করতেছি, হে আল্লাহর রাসূল আপনার হাতে কেন রক্ত, আপনার হাতে কেন রক্ত, আপনার গায়ে কেন ধুলাবালি? বলছে আব্বাস আমি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে আসছি। কারবালার ময়দানে আবার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করেছে। যখন আমার কলিজার টুকরা হুসাইনের সিনার উপরে পা দিয়ে দাঁড়িয়েছে, আমি তখন তার পাশে সীমার আমার হুসাইনের কলিজার উপরে পা দিয়ে দাঁড়িয়েছে। আমার হুসাইনের সমস্ত শরীর তীর দিয়ে তারা রক্তাক্ত করেছে। অস্ত্র দিয়ে যখন পারে নাই, সামনে যে আসে তাকে হুসাইন প্রতিহত করে। যখন তারা আমার হুসাইনের সামনে এসে হুসাইনকে তারা যখন শহীদ করতে পারে নাই, দূর থেকে শত শত তীর তারা আমার হুসাইনের গায়ে নিক্ষেপ করেছে। 130 থেকে 40টা তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে যখন এসেছে, একটু দুর্বল যখন হয়েছে, ইয়াজিদের নেতৃত্বে 1 থেকে 2 জন থেকে 3 জন 4 জন তলোয়ার নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ডান হাতে একবার তলোয়ার দিয়ে আঘাত করেছে, বাম হাতে তলোয়ার দিয়ে আঘাত করেছে। সমস্ত শরীরে তীর, সমস্ত শরীরে তীর। ওই অবস্থায় তলোয়ারের আঘাত যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে করেছে, দুর্বল হয়ে ঘোড়ার থেকে নিচে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে সীমার আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, কারবালার ময়দানে তোমার সিনার উপরে একজন পা দিয়ে তোমাকে শরীর থেকে মাথা আলাদা করবে, সে হচ্ছে কুকুরের থেকে আরো অধম,
কুত্তার মতো তার চেহারা হবে কালো কুত্তা। তার বুকের মধ্যে একটা চিহ্নের কথা বলেছিলেন, সেই চিহ্নটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুই তো সেই সীমার, তুই সেই কুত্তা, তোর যে বিবরণ আমার নবী আমাকে দিয়েছিলেন আমার নানা জানের কথার সাথে মিলে গেছে। তুই সীমার, আমি বুঝেছি এক্ষুনি তুই আমাকে হত্যা করবি, আমাকে শহীদ করে দিবি। তোর কাছে একটা অনুরোধ, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। নামাজের পরে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শেষ শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। সে সময় আমার নবী পাশে ছিলেন, রাহমাতুল লিল আলামিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নের মধ্যে বলতেছেন, আব্বাস, এই মুহূর্তে আমার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করেছে। হুসাইনের শরীরের রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে যাচ্ছি। আমি আল্লাহর দরবারে গিয়ে দরখাস্ত করব যে হুসাইনকে যারা শহীদ করেছে, এই শহীদের বিনিময়ে আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিবে। আমি আল্লাহর দরবারে যাচ্ছি। কারবালা প্রান্তের ধুলাবালি নিয়ে, কারবালার প্রান্তে যারা শহীদ হয়েছিল, অন্য বর্ণনা আসছে কারবালার ময়দানে প্রত্যেকটা শহীদের রক্ত আমার রাসূল একত্রিত করেছেন। প্রত্যেকটা শহীদের রক্ত একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী রাহমাতুল লিল আলামিন পেশ করেছেন। হে হুসাইন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফাই, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালাই। সে গলাই কেমন করে এজিদের দল তলোয়ার চালাই। হে হুসাইন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই। হে হুসাইন, নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসে
তিনি সবাইকে ডাকলেন। মা ফাতেমাকে প্রথম বললেন, আম্মা জান, এই দেখেন চিঠিগুলো আমার কাছে আসছে। কুফা নগরীতে 1 থেকে 150 চিঠি আমার কাছে আসছে। বারবার তারা আমাকে ডাকতেছে আমার হাতে বয়াত গ্রহণ করে আমার নানা জানে রেখে যাওয়া ইসলাম অনুযায়ী তারা চলবে। ইয়াজিদের রাজত্ব তারা মানতে পারে না। ইয়াজিদ জাহান্নামী কাজ করতেছে। ইয়াজিদ বিধর্মী কাফের বেঈমানদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ইয়াজিদ মদের সাথে আসক্তি হয়ে গেছে, জিনার সাথে আসক্তি হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 60 হিজরিতে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে 61 হিজরি ইয়াজিদ ক্ষমতা দখল করল। ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে সমস্ত মক্কা মদিনায় সংবাদ দিয়ে দিল, মক্কায় যে গভর্নর রয়েছে, মদিনায় যে গভর্নর রয়েছে, কুফায় যে গভর্নর রয়েছে, সমস্ত গভর্নরকে ইয়াজিদ সংবাদ দিয়ে দিল তাদেরকে বাধ্যতামূলক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। যারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না তাদেরকে হত্যা করার জন্য চাপ সৃষ্টি করল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে গোপন রেখে। তার রাজত্ব, তার আগে তার যে পদবী, সে যে খলিফা, এটা আগে সে ফাইনাল করে নিয়ে তারপরে তার দাওয়াতের পরিচালনা করেছে। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, এটা যদি আগের থেকে সবাই জানে তাকে কেউ খলিফা মানবে না। এজন্য সে নিজে নিজে, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে দায়িত্ব দিয়েছিলেন, সে ডকুমেন্টস পেশ করেছে। কিভাবে করেছে এখানে অনেক বিতর্কিত আলোচনা আছে। কেউ বলেছে জোর করে স্বাক্ষর নিয়েছে, কেউ কেউ বলেছেন জোর করে, আবার কেউ কেউ বলেছেন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাকে দায়িত্ব দিয়েছিলেন আমার ইন্তেকালের পরে সে খলিফা হবে। যাই হোক, খলিফা হওয়ার পরে সে সবাইকে দাওয়াত দিচ্ছে, যারা সহজে বায়াত গ্রহণ করবে তারা নিরাপদে থাকবে, যারা বায়াত গ্রহণ করবে না তাদেরকে হত্যা করা হবে। এভাবে মক্কা মদিনায় যখন সে সংবাদ পাঠিয়ে দিল, সবাই তার দাওয়াত গ্রহণ করল না। ইতিহাস সাক্ষ্য দেয় শত শত নারীদেরকে তার সেনাবাহিনীর মাধ্যমে দর্শন করে যারা সন্তান পয়দা দিয়েছে, এমন ইতিহাস আমরা জানতে পারি। অনেক সাহাবীদেরকে সে হত্যা করেছে যখন তার হাতে বয়াত গ্রহণ করতে চায় নাই। অনেক সাহাবীদেরকে জোরপূর্বক হত্যা করা হয়েছে, অনেক নারীদেরকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এজন্য বলে ইয়াজিদ ধর্ষণের লিডার। ইয়াজিদ মদ চালু করেছে, নামাজের ব্যাপারে শিথিলতা শুরু হয়ে গিয়েছে। এমনিভাবে যখন রাজতন্ত্র কায়েম শুরু করেছে, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস, এমনিভাবে জোরপূর্বক যখন সে বিভিন্ন নিয়ম চালু করতে গিয়েছে, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী ছিল, তাদের এটা পছন্দ হয় নাই। তারা এক বাক্যে বলেছে, ইয়াজিদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এটা আমার নবীজির কোনো পদ্ধতি নয়, এটা খেলাফতের কোনো আদর্শ নাই, সুন্নাতের কোনো, আমার নবী রাহমাতুল আলামিন ইন্তেকালের আগে সাহাবীদেরকে যে ঘোষণা দিয়েছিল সে ঘোষণা অনুযায়ী ইয়াজিদ রাষ্ট্র চালায় না। আমার নবী ঘোষণা দিয়েছিলেন, আমার ইন্তেকালের পরে তোমরা 2টা জিনিসকে শক্ত করে ধরে রাখবা। আমার ইন্তেকালের পরে তোমরা যায়েদ ইবনে আবি আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত কল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমার ইন্তেকালের পরে 2টা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি শক্ত করে তোমরা ধরে রাখো তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। 2টা হাদিস আসছে, একটা হচ্ছে আমার ইন্তেকালের পরে কোরআন এবং সুন্নাহ, আবার আরেক হাদিসে মুবারকে আসছে আমার ইন্তেকালের পরে কোরআন এবং আহলে বাইতকে রেখে যাচ্ছি। এখানের একটা প্রশ্ন আসতে পারে, কিতাবুল্লাহ সুন্নাতি রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাব এবং সুন্নাত রেখে গেলাম, এটা আঁকড়ে ধরবে। কিন্তু অন্য জায়গায় আমার নবীজি বলতেছেন, এই যে হাদিসে নোট করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তাদিল্লু বাদি আহাদুহুমা, তোমরা আমার ইন্তেকাল, বাদি মানে পরে, আমার ইন্তেকালের পরে 2টা জিনিস শক্ত করে ধরবা, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আহাদুহুমা, সেই 2টা হচ্ছে আযমা মিনাল আখির, আমার ইন্তেকালের পরে কিতাবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব
আর আরেকটি হচ্ছে হাবলুম মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, আসমানের নিচে এই দুইটা জিনিস তোমরা শক্ত করে ধরবা। ওয়া ইদরাতি আহলি বাইতি, আমার আহলে বাইত যারা আছে তাদেরকে শক্ত করে ধরবা, আর কোরআন মাজিদকে শক্ত করে ধরবা। এখন আল্লাহ রাসূল তো অন্য জায়গায় বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, মুহাদ্দিস ইকরাম ব্যাখ্যা করেছেন সুন্নত আমার নবীজি বলেছেন, কিন্তু এখানে বলেছেন আহলে বাইত, তার মানে সুন্নত শিখতে হবে আহলে বাইতের কাছে গিয়ে। কোরআন মাজিদ তো আল্লাহ দিয়েছেন, কিন্তু কোরআন মাজিদ বুঝিয়েছেন তো আমার নবী। আর আমার নবী বলেছেন আমার ইন্তেকালের পরে আমার আওলাদ যারা থাকবে তাদের কদমে থাকবা, তাদের সৌবতে থাকবা, তাহলে পরিপূর্ণ সুন্নত তোমরা শিখতে পারবা। নবীর আওলাদের বাইরে, সাহাবীদের বাইরে গিয়ে যদি আপনি অন্য, ইয়াজিদ তো এই কারণেই জাহান্নামী হয়েছে, যুদ্ধ তো এই কারণে হয়েছে। ইয়াজিদ যদি সিদ্দিক আকবরের সৌবত মেনে নিয়ে, ইয়াজিদ যদি সাহাবীদের আদর্শ মেনে নিয়ে, ইয়াজিদ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অনুসরণ করত, সে যদি হোসাইনকে ডাকতো, সে যদি হাসানকে ডাকতো, ডেকে বলতো হাসান হোসাইন আপনারা আসেন, আপনারা যেভাবে বলবেন আপনি এই চেয়ারে বসেন, নাহলে আমি বসি, আপনারা বলেন কিভাবে রাষ্ট্র চালাবো। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কিতাব আর সুন্নাহ, সেই কিতাব আর সুন্নাহ বাদ দিয়ে ইয়াজিদ নিজের মতো করে যখন রাষ্ট্র চালিয়েছে তখনই হয়েছে ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল্লাহ সুন্নতি রাসূলি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত অনুযায়ী তোমরা চলবা, তাহলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর এই সুন্নাত শিখতে হবে আমার পরিবার যারা দুনিয়ায় থাকবে তাদের কাছ থেকে। আপনি এখানে তাহলে একটা সূক্ষ্ম মাসালা, যে আপনি আমি কোরআন মাজিদ কাদের কাছ থেকে শিখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকভাবে তার বংশধর যারা পৃথিবীতে আছে তাদের কাছে গিয়ে কোরআন শিখতে হবে। নিজের মতো করে পড়লে আপনি কোনোদিন সঠিক ইসলাম পাইবেন না। আরেকটা বিষয় আপনাদের এখানে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, দুইটা জিনিস, এবং আহলে বাইত। তা আল্লাহ তাআলা বলেন আমার রেখে যাওয়া, আমি আমার ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, অথবা কিতাবুল্লাহ এবং ওয়াইদরাতি আহলে বাইতি, আমার আহলে বাইতদেরকে শক্ত করে ধরো আর আমার কিতাবকে শক্ত করে ধরো। এখন বলেন একবারও কি আমার রাসূল হাদিসের কথা বলেছে? হাদিসের কথা বলে নাই। কেন? সব হাদিস আমলযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন কিতাবুল্লাহ ওয়া হাদিস, তাহলে আমরা বিভ্রান্ত, কারণ 20 লক্ষ হাদিস কয়টা আপনি মানবেন? সুন্নাত কেন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ আমল করেছেন, আমাদের আমল করতে বলেছেন। আর এমন কিছু আমল আছে, এমন কিছু হাদিস আছে যেটা কিতাবে আছে কিন্তু আমাদের জন্য আমলযোগ্য নয়। আজকে আমরা কিতাবুল্লাহ মানি, কিন্তু সুন্নতের জায়গায় আমরা হাদিস খুঁজি। সুন্নত আমরা আহলে বায়েতদের কাছে নিই না, যার কারণে আমাদের সমাজে ফিতনা। আমরা হাদিস মানতে গিয়ে হাত নাভির থেকে বুকে উঠে গেছে, আমরা হাদিস মানতে গিয়ে নামাজের পরে মুনাজাত উঠে গেছে, আমরা সুন্নত বাদ দিয়ে হাদিস মানার কারণে মিলাদ উঠে গেছে, আমরা সুন্নত বাদ দিয়ে হাদিস মানার কারণে বাবা মার নামে মিলাদ দেওয়া উঠে গেছে, আমরা সুন্নত বাদ দিয়ে হাদিস মানার কারণে দাঁড়িয়ে পেশাব করার সেই সংস্কৃতি চালু হয়ে গেছে, আমরা সুন্নত বাদ দিয়ে হাদিস মানার কারণে আমরা এখন গানের মধ্যে তবলা বাজানো শুরু করে দিয়েছি, আমরা সুন্নত বাদ দিয়ে হাদিস মানার কারণে আমাদের সমাজে অনেক ফিতনা এখন শুরু হয়েছে। সুন্নাহ বাদ দিয়ে হাদিস মানার কারণে কি কি ফিতনা হয়েছে? সুন্নাহ বাদ দিয়ে হাদিস মানার কারণে আজকে আহলে কোরআনের দল হাদিস মানে না, শুধু কোরআন মানে, এমন দল বের হয়েছে। আবার অনেক দল বেরিয়েছে কোরআন মানে না, আহলে হাদিস, শুধু হাদিস মানবে। তাদের কথা আছে আমরা হাদিস ছাড়া কিছু মানি না। কিন্তু আমার নবীজি ইন্তেকালের আগে হাদিসের শব্দ ব্যবহার করে নাই, সুন্নত ব্যবহার করেছে। কারণ তাহাজ্জুদ এটা হাদিস, এটা আমাদের জন্য সুন্নাত না। আপনি যদি বলেন আমি হাদিসে পেয়েছি আমার নবীজি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জুদ তোমাদের জন্য ওয়াজিব নয়, আমি নবী আমার জন্য ওয়াজিব, তোমাদের জন্য নফল। সুন্নাহ বাদ দিয়ে হাদিস মানার কারণে আজকে আহলে হাদিস, আহলে কোরআন, আহলে বাইত, আহলে সুন্নাহ, এরা কিন্তু
এখন তাহাজ্জুদ যদি আপনি সুন্নতের কাতারে নিয়ে আসেন তখন তো হবে ফিতনা। কারণ সুন্নত যখন তোরা কন্টিনিউ করা লাগে, আসরের নামাজের আগে আমার নবীজি 4 রাকাত সুন্নত পড়েছেন, এটা হাদিস, মাঝে মাঝে পড়েছেন। এখন যদি আপনি সুন্নতের কাতারে নিয়ে আসেন তাহলে আমাদের অবশ্যই আসরের আগে 4 রাকাত সুন্নত বাধ্যতামূলক পড়া লাগবে। ফিতনা কোথায় বুঝেছেন? যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সাহাবীদের কাছ থেকে নিতাম, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাসান রাদিয়াল্লাহুর কাছ থেকে নিতাম, ওমরে ফারুকের কাছ থেকে নিতাম, যারা আজকে আউলিয়া কেরাম যারা রয়েছে, খোলাফায়ে রাশিদিন, হক্কানি ওলি, হক্কানি আলেম যারা রয়েছে, যারা সুন্নতের উপরে জীবনযাপন করে, আমরা যদি তাদের কাছ থেকে গিয়ে আমরা সুন্নত মানতাম তাহলে আজকে সমাজে ফিতনা হতো না। আমরা নিজেরাই রাইটার, আমরা নিজেরাই গবেষক, আমরা যেটা যেভাবে মনে করছি আমরা সেটা সেইভাবে মানতেছি। আজকে কুরবানির গোশ হাদিস অনুযায়ী চলে না, বলে সব তুমি বাড়ি নিয়ে খাও। কোথায় পাইছে? ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি হয়েছে, চোখ খুলে দেখে আমি পশু, আমার সন্তান বাদ দিয়ে আমি পশু জবাই করেছি। আল্লাহ ওহী করলেন, ইব্রাহিম যাও এই গোশত নিয়ে তুমি খাও, অন্যকে খাওয়াও। এখানে 3 ভাগের কথা তো বলে নাই, কিন্তু 3 ভাগ তো আমরা নবীর সুন্নত অনুযায়ী আমরা পালন করি। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা আমরা মানি, কিন্তু পদ্ধতিটা আমরা অবলম্বন করে আমার নবীর রেখে যাওয়া সুন্নাত। কিন্তু এটাও তো হাদিসে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি নিয়ে, তো কাকে দিছে না দিছে আমরা সঠিক জানি না, এই জন্য আমরা সব বাড়ি নিয়ে খাবো। সেটা হাদিসে গেছে, সুন্নত মানে নাই। সুন্নত মানলে ভাগ 3টা করা লাগবে। হাদিসে পাইলেই তো আমল করা যাবে না। এজন্য মুহাদ্দিসে ইকরাম বলেছেন সব হাদিসের উপরে ঈমান আনতে হবে, কিন্তু সব হাদিসের উপরে আমল করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 লক্ষ হাদিস রেখে গেছে, এর মধ্যে নামাজের উপরে হাজার হাজার হাদিস আছে, যাকাতের উপরে হাদিস আছে, হাত বাঁধার উপরে হাদিস আছে, আছে না? কোরআন তেলাওয়াতের উপরে হাদিস আছে, বিবাহের ক্ষেত্রে হাদিস আছে, সমাজ পরিচালনার ক্ষেত্রে হাদিস আছে। আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকশনে হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে গেছেন, কিন্তু তার মধ্যে সব হাদিস সুন্নাহ না। আজকে একটা মাসালা জানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কিছু হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ জীবনে কোনোদিন বাদ দেন নাই, এইগুলো আমাদের জন্য সুন্নাত। কিন্তু মাঝে মধ্যে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে নামাজ পড়েছেন হাত ছেড়ে দিয়ে। কি পড়েছেন? হাত ছেড়ে দিয়ে। এখন আমরা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ি না। লাস্ট ইন্তেকালের আগে ফাইনাল ডিসিশন আসছে যেটা সুন্নাত, ওটা হাদিস। উনি কোনো একদিন পড়েছেন, এটা হাদিস, কিন্তু সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাত ডান হাত বাম হাতে ধরো, সেকল করো, ছেড়ে দাও, যেখানে যায় সেখানে বাঁধো। কিন্তু আমরা দেখছি নাভির উপরে গিয়ে পড়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পুরুষদের নফস, শয়তান পুরুষদের ওয়াসওয়াসা দেয়, নাভির এই ছিদ্র দিয়ে শয়তান প্রবেশ করে, ওয়াসওয়াসা দেয়। এজন্য নামাজের সময় শয়তান যাতে নাভি দিয়ে ঢুকতে না পারে, এজন্য পুরুষরা সেকল দিয়ে নাভি আটকায় রাখবে। আর মহিলাদের বুকে হচ্ছে সৌন্দর্য, যেন বুকে শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, এজন্য মহিলারা বুকটারে হেফাজত করে নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বুকে হাত বেঁধে নামাজ পড়েছিলেন? যুদ্ধের ময়দানে তীর এসে যেন ডাইরেক্ট বুকে না লাগতে পারে, হাতের মাধ্যমে যেন বুকটা সেফ হয়। এখন ওই মাসালা তুমি সারা জীবন মানবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হচ্ছে না, সাহাবীদের মন খারাপ, ফসল হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাঠ ফাঁকা জায়গায় ডাক দিয়ে ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তার প্রথম হাত ছিল এইভাবে, দোয়া করতে করতে এমন এশক উঠে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এমন উঁচু করে ফেলেছে। কিন্তু ওটা ছিল প্রেক্ষাপটে, বৃষ্টির জন্য দোয়া করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মানে তখন আবেগভূত হয়ে বৃষ্টি যাতে আসে এজন্য হাত উঁচু করেছিলেন। এখন আমরা শহরে দেখি কিছু কিছু ব্যক্তি মোনাজাতের সময় সবসময় হাতের উঁচু করে রাখে, কিন্তু আমাদের সুন্নত হচ্ছে শত শত হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাত তোলার আদব হচ্ছে এই 2 সিনায়, যে আমাদের সিনা আছে না, এই সিনা বরাবর সোজা রাখতে। মোনাজাতের নিয়ম কি? হাত তুলতে হবে সিনা বরাবর সোজা, এটা সুন্নাত।
আর এটা হাদিস কোনো এক সময় ঘটেছে। এখন এই সুন্নত কোনটা, হাদিস কোনটা, কোনটা আমরা আমল করব আর কোনটা করব না, এটা জানতে গেলে তো আহলে বায়েত লাগবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআন রেখে গেলাম আর আমার আহলে বায়েত রেখে গেলাম, তাদেরকে শক্ত করে ধরো। আমরা আহলে বায়েত বাদ দিয়ে আমরা ইচ্ছা মতো যার কাছ থেকে মাসালা নেই, ইচ্ছা মতো নিজে পড়ে আমল করে হাদিসে পাইছি, আমার নবীজি দাঁড়ায় পেশাব করলাম, মাজার তো দাঁড়ায় দাঁড়িয়ে দিচ্ছে। তো কখন, কোন সময়, এমন স্থান যেখানে বসার পরিবেশ নেই, এমন ময়লা দুর্গন্ধ, আল্লাহ ইশারা করেছে আজকের কাজটা আপনি দাঁড়ায় সরেন। ওই একটা হাদিস পেয়েছি, সেটা কি কন্টিনিউ করেছে? বারবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে, নীরব নিরিবিলি জায়গায় গিয়ে বসে আদবের সাথে প্রসাব করো, এগুলো সুন্নত তোমরা জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছে, রাসূল সাল্লাল্লাহু নির্দেশ করেছে কোনটা, সেটা আমাদের মানতে হবে। এই দুই একটা উদাহরণ বললাম, এই বিষয়ে আজকে আলোচনা না, কিন্তু শুধুমাত্র আহলে বাইতদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা বোঝাতে গিয়ে আজকে আমরা আহলে বাইত থেকে মুখ ফেরাইছি। আজকে হুসাইনের আদর্শ আমাদের নাই। আজকে যদি কারবালা কেন হয়েছে এটা যদি আমরা একটু গবেষণা করতাম, কোনো যুবক নামাজ কাজা করতে পারতো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন চলে যাচ্ছে, নামাজ রক্ত হয়ে গেছে বলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, তারপরে আমাকে হত্যা করো, নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়। সৈন্যবাহিনী চলে আসছে যখন কারবালার ময়দানে গিয়েছে, আয়েশা তার স্ত্রীকে বলছে, শারবানু বলতেছে, হে আমার স্বামী হুসাইন, আপনাকে না 150 চিঠি পাঠিয়েছে কুফাবাসী, আপনাকে না দাওয়াত করেছে, আজকে অস্ত্র নিয়ে তারা আসতেছে কেন? বলছে, শারবানু তুমি বেশি কিছু জানতে যেও না, তারা পরপুরুষ, আমাদের কাছে যে তাঁবু আছে তাঁবুটা ফেলে তুমি তাঁবুর ভিতরে চলে যাও, পরপুরুষের সামনে যাওয়া যাবে না। যুদ্ধের ময়দান সংগঠিত হয়েছে, জীবন চলে যাচ্ছে, এমনও সময় স্ত্রীদেরকে বেপর্দায় রাখে নাই, স্ত্রীদেরকেও যুদ্ধের ময়দানে নিয়েছে, কিন্তু কাফেরদের সামনে বেপর্দায় স্ত্রীকে বের হতে দেয় নাই। এই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ যদি আমরা মানতাম, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা বেপর্দায় থাকতে পারতো না। কারবালার ময়দানে কাফেররা অস্ত্র নিয়ে আসতেছে, সেখানেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, শারবানু তুমি তাঁবুর মধ্যে যাও, তোমার চেহারা যেন তারা না দেখতে পায়, তারা তোমার কাছে বেগানা পুরুষ। তাহলে কি হলো, পর্দার ব্যাপারে তিনি কেমন ভাবে আমল করতেন এটা রাসূল শিখে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। এজন্য জীবনে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো সময় নামাজ কাজা করে নাই, স্ত্রীকে বেপর্দায় রাখে নাই। আজকে ইয়াজিদ যখন অপসংস্কৃতি চালু করেছে, আমার নানাজান তো এটা চাই নাই, যার কারণে তারা জীবন দেওয়া লাগছে। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ আমাদের যদি থাকতো, যুবক কই, সবাই তো বাড়ি ঘুমাচ্ছে, যুবক কয়জন আসছে, আপনারা কয়জন এসেছেন? ঘোষণা হয়েছে তো অনেক আগে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকে মাহফিল হবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাহফিল কি আমরা শুধু প্যাকেটের জন্য আয়োজন করলাম না, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? আজকে তো আমরা এখান থেকে জানবো কেন কারবালা সংগঠিত হলো, কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, এবং এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি, আমাদের জন্য করণীয় কি। কারণ বেহেশতের চাবি তো হুসাইনকে দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন আমাদের জন্য, কিন্তু জান্নাতে ঢোকার চাবি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের হাতে দিয়ে দিবেন। মহিলাদের জন্য মা ফাতেমার হাতে দিয়ে দিবেন। মা ফাতেমার সাথে রিলেশন ভালো না থাকলে, মা ফাতেমার জন্য চোখের পানি না পড়লে চাবি তো আমাদের দরজা খুলতে পারবেন না। মা বোনরা যারা মা ফাতেমার জীবনী পড়েন, মা ফাতেমা কেমন স্ত্রী ছিলেন, মা ফাতেমা কেমন মা ছিলেন, একটা সন্তানের জন্য কেমন মা হওয়া প্রয়োজন, একটা স্বামীর জন্য কেমন স্ত্রী হওয়া প্রয়োজন, একজন শ্বশুরের জন্য কেমন বৌমা হওয়া প্রয়োজন, একজন এলাকার নারী হিসাবে আপনাকে কেমন ভাবে এলাকার মানুষের সাথে মিশতে হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, তাহলে আপনি ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবেন। আপনি
ওই সিরিয়ালের মেয়েরা কেমন ভাবে শাশুড়ির সাথে ব্যবহার করে, সিরিয়ালের মেয়েরা কেমন পোশাক পরে, সিরিয়ালের মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করে, সিনেমার মেয়েরা স্বামীর সাথে কেমন সেটারি করে, কেমন বদমাইশি করে, পরপুরুষের সাথে কেমন মেলামেশা করে, এই যদি আপনার জীবনের কালচার হয়, ফাতেমা রাদিয়াল্লাহু আপনার পাশে আসবে? ফাতেমার শাফায়াত আপনি পাবেন? তাহলে কারবালার রহস্য শুনে তো মা বোনদের কোনো লাভ হলো না। আর যে যুবকদের জন্য হুসাইনের হাতে চাবি থাকবে, সেই যুবক যদি মহব্বত তৈরি করে সাকিব খানের সাথে, ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার সাথে, জার্মানের সাথে, কাকার সাথে, মেসির সাথে, নেইমারের সাথে, তাহলে অবস্থা কি হবে? এমন প্রেম করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাক পছন্দ করলেন, সেই পোশাক বাদ দিয়ে ব্রাজিলের পোশাক গায়ে উঠে গেছে, আর্জেন্টিনার পোশাক তোমার শরীরে উঠে গেছে। এই জন্য কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন? জীবন চলে যাচ্ছে, মাথার থেকে শরীর আলাদা করবে, সে সময়ও বলছে আমার নামাজ পড়তে দাও। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে চেয়েছেন, তোমরা যারা আমাকে হত্যা শহীদ করতে এসেছো, তোমরাও তো মসজিদে নামাজ পড়ো, কিন্তু তোমার নামাজ আর আমার নানাজানের অনুসরণে আমি হুসাইন আমার নামাজ এক নয়। তোমরাও মুসলমান, আমিও মুসলিম, কিন্তু আমি মুসলিম, আমার নামাজ তোমার নামাজ এক নয়। তুমি হচ্ছে তোমার নামাজ মুনাফিকি নামাজ, আর আমার নামাজ হচ্ছে আমার নবীজির রেখে যাওয়া যে ইসলাম, সেই ইসলামের উপরে থেকে আমি নামাজ আদায় করেছি। যারা আমাকে মানবে তারা আমার অনুসরণে, আমার পদ্ধতিতে নামাজ আদায় করবে। আর তোমার নামাজ আছে নেফাকি নামাজ, তোমার নামাজ আছে দুনিয়ার ফায়দা লোটানো নামাজ, আর আমার নামাজ হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এগুলো আমাদের বুঝতে হবে। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100 থেকে 150 চিঠি যখন আসলো, 8 জিলহজ মক্কা থেকে, মদিনা প্রান্ত থেকে তিনি রওনা দিলেন। বারবার চিঠি আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মার ফাতেমার কাছে গিয়ে বলতেছে, আম্মা জান, এই দেখেন চিঠি আসছে, আমি এখন কি করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে দিলেন, যেটা জুমায় বলতেছিলাম। বলতেছে, মা আপনি কেন হাসি দিলেন? আমার কারবালায় যাওয়ার ঘটনা তো আমার নানাজান বর্ণনা করেছেন। যখন জিব্রাইল এসে কারবালার মাটি দিয়ে আমার নানাকে বলেছেন, আপনার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। সাহাবীদের বর্ণনা, আমার নবীজির কোলের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে, তখন অঝরে আমার নবীজি কান্না করেছেন, আমার কলিজার টুকরাকে তারা কিভাবে হত্যা করবে, শহীদ করবে। আমার নানাজান তো কান্না করেছেন, আপনি কেন হাসেন? হুসাইন, তুমি কি জানো না, রাতের পরে রাত আমার আব্বাজান নামাজ আদায় করেছে, আমি নিজে দেখেছি। পাটা ফুলে গিয়েছে, রাত জেগে জেগে নামাজ আদায় করত, আর চোখের পানি ফেলে ফেলে উম্মতি উম্মতি বলে কান্না করত। আমার আব্বাজানের জন্য উম্মতের মায়া আমি নিজে চোখে দেখেছি। ইন্তেকালের সময় আমার আব্বাজান যখন শেষ দিন চলে আসছে, আজরাইল যখন দরজার কাছে এসে দাঁড়িয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আজরাইল, পৃথিবীর সবার কাছে তোমার ডাইরেক্ট যাওয়ার অনুমতি আছে, কিন্তু আমার বন্ধু এমন একজন আমার বান্দা যার কাছে তুমি ডাইরেক্ট যেতে পারবা না। তুমি মুসার কাছে ডাইরেক্ট গিয়েছো, চড় খাইছো। তুমি অন্য নবীর কাছে ডাইরেক্ট গিয়েছো, কোনো নবী তোমাকে বাধা দেয় নাই। পৃথিবীর সব সৃষ্টির কাছে আমি ডাইরেক্ট তোমার যাওয়ার অনুমতি দিয়েছিলাম, তুমি গিয়ে জান কবজ করেছো। কিন্তু তোমাকে আমি বললাম, আমার নবীর জানটা নেওয়ার যখন সময় আসবে, তুমি ডাইরেক্ট আমার নবীর ঘরে ঢুকবা না। প্রথম জিব্রাইলকে পাঠাবা, জিব্রাইল গিয়ে আমার নবীর কাছে বলবে, হে আল্লাহ রাসূল, আপনার যাওয়ার সময় এসেছে। আজরাইল দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে, তিনি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। জিব্রাইল, তুমি প্রস্তাব দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি যে আজরাইলকে যেতে অনুমতি দেয়, তারপরে ঢুকবে, তা না হলে ঢুকবে না।
যখন জিব্রাইল আমার আব্বাজানের কাছে এসেছে, হোসাইন আমি জানি আমার আব্বাজান ইন্তেকালের আগ মুহূর্ত জিব্রাইলকে বলেছে আমি দুনিয়ার থেকে যাওয়ার জন্য প্রস্তুত আছি, আমার যখন তখন নিলে আমি প্রস্তুত আছি, কিন্তু আল্লাহকে গিয়ে বলো আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখাশোনা করবে। এই উম্মতদের জন্য আমার আব্বাজানের চোখের পানি আমি দেখেছি। এই উম্মতের নাজাতের জন্য আমার আব্বাজানের কোনো গুনাহ ছিল না। আমার আব্বাজান জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আমার আব্বাজান জীবনে কোনোদিন হারাম স্পর্শ করে নাই। আমার আব্বাজান কোনোদিন হক ফাঁকি দেয় নাই। আমার আব্বাজান কোনোদিন মিথ্যা বলে নাই। কিন্তু আমার সেই আব্বাজানকে আমি দেখেছি কিভাবে রাত জেগে জেগে নামাজ আদায় করেছে, পা ফুলে গিয়েছে, এমনকি নামাজের মধ্যে সেজদা থেকে ওঠে না, পা ফুলে গেছে। আমি ফাতেমা আমার আব্বাজানের পার কাছে গিয়ে আমি দেখেছি আমার আব্বাজান কি আছে না নাই, সেজদা থেকে ওঠে না। আমি গিয়ে দেখেছি কেমন, প্রশ্ন করেছে আব্বাজান আপনি কেন এত নামাজ আদায় করেন, আপনি কেন এত ইবাদত করেন? বলছে ফাতেমা আমি আমার নিজের জন্য এত ইবাদত করি না, আমি ইবাদত করি আমার আল্লাহ ভালোবেসে খুশি হয়ে পৃথিবীর সব থেকে দামি মানুষ করে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাকে না করে আদমকে করতে পারতো, আল্লাহ তাআলা আমাকে না বানিয়ে মুসাকে শ্রেষ্ঠ নবী বানাইতে পারতো। আল্লাহ আমি মুহাম্মদ আমাকে না বানিয়ে ঈসাকে শ্রেষ্ঠ নবী বানাইতে পারতো। আমি মুহাম্মদ আমাকে শ্রেষ্ঠ নবী না বানিয়ে ইব্রাহিমকে শ্রেষ্ঠ নবী বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আমাকে সিলেক্টেড করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছে। আমি শুকরিয়া তান, আমি এত বেশি ইবাদত করি এবং কিয়ামতের ময়দানে আমার উম্মতদের নাজাতের জন্য আমি এত বেশি ইবাদত করি। এই উম্মতের কথা আমি বারবার শুনেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে এত তাহাজ্জুদ, এত হালাল খাওয়ার জন্য প্রতিযোগিতা, ইবাদতের জন্য জীবন বাজি রাখা, অসুস্থ অবস্থায় সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে যাওয়া, এই সব কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমার নবীজি করেছেন। আর নবীজি সারা জীবন কষ্ট করেছেন, ইসলাম আমাদের জন্য সুন্দর সাজানো গোছানো ইসলাম রেখে গিয়েছেন। আর আমরা কোনো দরখাস্ত ছাড়া আজকে ইহুদিরা যারা আছে তারা তো জাহান্নামী, বৌদ্ধরা জাহান্নামী, খ্রিস্টানরা জাহান্নামী, হিন্দুরা জাহান্নামী, খ্রিস্টান ইহুদিরা জাহান্নামী। আর আল্লাহ রব্বুল আলামিন আমরা তো কোনোদিন রূহ জগতে দরখাস্ত করি নাই, আমার বাবা মা আমাদের জন্য দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিলেন? আমার নবী বলতেছে আমি শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে অন্য নবীকে আল্লাহ সিলেক্টেড করে নাই, আমাকে করেছে। আমি শুকরিয়া তার এত ইবাদত করি। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা কোনো দরখাস্ত ছাড়া বিনা দরখাস্তে আপনাকে ইমানদার বানাইছেন, আপনাকে মুসলমান মায়ের গর্ভে থাকার সুযোগ করে দিয়েছে, মুসলিম নারীর পেটে থাকা অবস্থায় দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিয়েছে, বিনা দরখাস্তে আপনাকে কুরআনওয়ালা নবীর উম্মত বানিয়েছে, বিনা দরখাস্তে আপনার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, বিনা দরখাস্তে আপনাকে কোরআনের অনুসারী বানিয়েছে, বিনা দরখাস্তে আপনাকে মুসলিম হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে। তাহলে এতগুলো নিয়ামত দিলেন, বিনা দরখাস্তে আপনার জান্নাতে পথে দুনিয়া এনেছেন। আজকে আমরা যারা বসে আছি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, যদি কোনো ইহুদি ঘরে এই রুহুটা আসতো, আপনার আমার রুহু, আমি মাওলানা জিয়াউর রহমান, যদি আমার রুহুটা আজকে কোনো হিন্দুর ঘরে জন্মগ্রহণ করত, কোনো খ্রিস্টান নারীর পেটে আমার রুহুটা আল্লাহ দিতেন, কোনো হিন্দু নারীর পেটে আমার রুহুটা আল্লাহ তাআলা দিতেন, তাহলে আমি চাইলেও মুসলিম হতে পারতাম না। আমার মৃত্যুর পরে কাঠ দিয়ে তারা পোড়াইতো, আমার মৃত্যুর পরে আমার শরীরে আগুন ধরিয়ে দিত। কিন্তু বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমার এমন একটা ধর্মের মধ্যে দুনিয়া আসার সুযোগ করে দিয়েছেন। মৃত্যুর পরে কত সুন্দরভাবে আমাকে গোসল দেয়, গাটা কত সুন্দরভাবে, ব্যথা লাগবে, এত জোরে জোরে তুমি কুলুপ করিও না, মরে গেছে তারপরেও তার গায়ে আঘাত দেওয়া যাবে না,
একবার ঠান্ডা পানিও দেয় না, বেশি গরম পানিও দেয় না, ঠান্ডা গরম মিশ করে আমার শরীরে যেমন সহ্য হবে তেমন পানি দিয়ে কত সুন্দরভাবে আমাদেরকে গোসল করায়। হাতে নখ থাকলে নখগুলো কেটে নেয়, প্রত্যেকটা আঙুলের জন্য একটা করে খিলাল নিয়ে আঙুলের ময়লাগুলো বের করে। আমার লজ্জা স্থানে কোনো চুল থাকলে সেটা কত সুন্দরভাবে কেটে, আমার মোষ থাকলে কাইটা সুন্দরভাবে একটা সুন্দর কাপড়ে জড়িয়ে সুন্দরভাবে মাথার ওপরে করে নিয়ে কত সুন্দরভাবে আদবের সাথে কবরের মধ্যে রাইখা ওপরে সেলাপ দিয়া বাঁশ দিয়া সুন্দরভাবে রাইখা, শুধু রাখে তাই নয়, রাখার পরে আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। এত সুন্দর পদ্ধতি কোনো ধর্মের জন্য না। এরপরেও কি তোমরা নামাজ পড়বা না? আমার নবীজি কেন নামাজ পড়েছেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন জীবন চলে যাচ্ছে তারপরেও নামাজ আদায় করেছেন কেন? জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছে। শুকরিয়া। এত বড় নিয়ামত, আমার নানার প্রতি কতটা শ্রদ্ধা, আমার নানা জানের ইসলামের জন্য আমার জীবন আমি দিতে প্রস্তুত। চিঠি যখন আসছে, কেন মা ফাতেমা হাসি দিয়েছে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এই প্রশ্নের জবাবে এই কথাগুলো বলতেছেন, সন্তান হোসাইন, আমি এই জন্য হাসতেছি, আমার নানা জানের, আমার আব্বা জানের কত আশা ছিল এই উম্মতের নাজাতের একটা ওসিলা হবে। আমি দেখতেছি, আমি জানতে পেরেছি তোমার শাহাদাতের বিনিময়ে আমার নানা জানের এই স্বপ্ন পূরণ হবে হাসরের ময়দানে। তোমার রক্তের বিনিময়ে আমার আব্বাজানের স্বপ্ন পূরণ হবে। আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি, এজন্য আমি হাসি দিয়েছি। আর আমার আব্বাজান কান্না করেছে তোমার মহব্বত করতো, তাই তোমাকে বুকে জড়িয়েও ধরতো। তুমি জানো না? তোমাকে বুকে ঝরে দিয়ে তোমার কপালে কতবার চুমা দিয়েছে। তুমি কি জানো না? আমার আব্বাজান নামাজ পড়তেছে, তুমি কাঁধের পরে গিয়ে উঠছো, দীর্ঘক্ষণ তুমি যতক্ষণ কাঁধ থেকে নামো নাই ততক্ষণ সেজদা থেকে আমার আব্বাজান ওঠে নাই। তোমার প্রতি কতটা মহব্বত তুমি জানো না? এই মহব্বত থেকে আমার আব্বাজান কান্না করেছে তোমার শাহাদাতের ঘটনা যখন আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। আর আমি হাসতেছি, আমার আব্বাজানের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। তাই আব্বাজানের কান্নার ইতিহাস আলাদা, আমার হাসির ইতিহাস আলাদা। অনুমতি দিলেন, আব্বা তুমি চলে যাও, তুমি তোমার কাজ করো। এবার এসে মক্কা শরীফের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা যান, তিনি তখন মুরব্বী। ওই রকম ধরনের কিছু কিছু মুরব্বী সাহাবীদেরকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই দেখেন এই চিঠিগুলো আসছে, আমি এখন কি করব? বলতেছে, হোসাইন তুমি যাইও না, হোসাইন তুমি যাইবা না। তুমি তো শুনেছো, জানো তোমার আব্বাজানকে তারা কিভাবে শহীদ করেছে। তোমার আব্বাজানের সাথে এই কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছে। আজকে ইরানের মানুষ মুসলিম কতটা মুনাফিক, সাদ্দামের মতো একটা মুসলিম প্রেসিডেন্টকেও তারা ফাঁসিতে ঝুলাইছে যে ইসলামের পক্ষে ছিল। জানেন না আপনারা? এই কুফার মুসলিম, মুনাফিক মুসলিম, এই মুনাফিকের ধরনটা কেমন আপনারা আলোচনা করার পরে বুঝবেন যে 40,000 ব্যক্তি হোসাইন রাদিয়াল্লাহু থেকে চিঠি বয়াত গ্রহণ করবে বলে চিঠি দিল, তারা সবাই ইয়াজিদের হুমকিতে সব মুখ ফিরায় নিল। এরা কি সঠিক মুসলিম? যে স্বার্থের কারণে, তরোয়ারের ভয়ে, অস্ত্রের ভয়ে, হুমকির ভয়ে, অর্থের লোভে যে ইসলাম থেকে স্লিপ খায়, সে তো মুনাফিক। আজকে প্রমাণ হবে আমাদের মধ্যে কারা ইয়াজিদি মুসলমান, কারা হোসাইনি মুসলমান। আজকেই প্রমাণ হয়ে যাবে। এই আলোচনা শেষে গিয়ে প্রমাণ হবে আমাদের মধ্যে বর্তমান কারা ইয়াজিদি আছে আর কারা হোসাইনি আছে। আলোচনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে। আপনি, আমি, আমার নিজের জীবনের স্টাইল, এই আলোচনার পরে যখন অঙ্ক কষবো তখন ধরা খেয়ে যাব যে আমি এখন কোন কাতারে আছি। ইয়াজিদও মুসলিম, তার সৈন্যরাও মুসলিম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম, তার কাফেলার 72 জন মুসলিম। কিন্তু ইয়াজিদের মুসলিম ছিল মুনাফিকি, আর হোসাইনের মুসলিম ছিল মুমিন, ইমানদার। তারা হকের ওপরে ছিল। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল। বাতিল দূরীভূত হয়েছে,
হক প্রতিষ্ঠা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের বিনিময়ে বাতিল চিহ্নিত হয়েছে, হকও চিহ্নিত হয়েছে, হক জয়লাভ করেছে। এজন্য মুহাদ্দিসে একরাম, এজন্য মুফাসসিরে একরাম, কবিগণ কি বলেছে জানেন? হুসাইন হুসাইন থা, হুসাইন আছে, আর ইয়াজিদ ছিল, ইয়াজিদ নাই, হুসাইন আছে। ইয়াজিদ ছিল, হুসাইন আছে, ইয়াজিদ নাই, হুসাইন আছে। এই যে কথাটা ওনারা বলছেন কেন? হুসাইন হে, হুসাইন আছে, ইয়াজিদ থা, তার মানে ইয়াজিদের নাম এখন পৃথিবীর মানুষ কেউ মনে করে না, কিন্তু হুসাইনের জন্য চোখের পানি ফেলে। হুসাইন হে, হুসাইন উপস্থিত, এখনো বর্তমান হুসাইন আছে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত পৃথিবীতে হুসাইন থাকবে। কিন্তু ইয়াজিদের নাম পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে, ইয়াজিদের কথা আর নেই, কিয়ামতের আগ পর্যন্ত ইয়াজিদের কথা আর কেউ মনে করবে না। ইয়াজিদ পৃথিবীর মানুষের কাছে গালি হয়েছে, আর হুসাইন হয়েছে আদর্শ। হুসাইনকে মানুষ মানার জন্য, হুসাইনের জন্য চোখের পানি ফেলে মানুষ স্মরণ করে, হুসাইনের আদর্শে মানুষ আদর্শবান হতে চায়। আর ইয়াজিদকে গালি দিয়ে পৃথিবীর মানুষ তাকে বাদ দিয়েছে, তার জীবন থেকে মুছে ফেলেছে। আজকে যারা এই বাংলার জমিনে ইউটিউবে, ফেসবুকে বড় বড় রুমাল মাথায় দিয়ে, মাথায় টুপি দিয়ে, জুব্বা মাথায় দিয়ে যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে চায়, ইয়াজিদ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না যারা বলতে চায়, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বলতে চায়, এই বিষয়টা ভেঙে আমি আলোচনায় যাব। বলেন, কুফার গভর্নর, কারবালার গভর্নর, মক্কার গভর্নর, মদিনার গভর্নর ইয়াজিদের শাসনামলে কার কথা মতো চলতো? ইয়াজিদ যে হুকুম করতো সেইভাবে চলতো না। বর্তমান আমাদের সারা বাংলাদেশে এমপি মন্ত্রী হয়েছে না, প্রশাসক নিয়োগ হয়েছে না দলের থেকে। তো এই প্রশাসক যা করে তারেক জিয়ার অনুমতি ছাড়া করবে? তারেক জিয়া তো ঢাকায় বসে আছে, ইয়াজিদ আসে কোথায়? ইয়াজিদ ইরাকে, মদিনায় ইয়াজিদের প্রতিনিধি আছে না? তারেক জিয়া ঢাকায় আছে, তার প্রতিনিধি এলাকায় আছে না? সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিনিধি আছে, প্রশাসন আছে, দলীয় লোক আছে। এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে বিএনপির পক্ষ থেকে, সেটা তারেক জিয়ার কানে যাবে কি যাবে না? এমন কিছু কাজ হয়, আমি দুইটা কথা বলছি, কিছু কাজ হয় তার পরামর্শে, কিছু কাজ হয় হওয়ার পরে সে জানতে পারে, পরে বহিষ্কার করে। আর নিজের পক্ষ থেকে অর্ডার নিয়ে যে কাজ করে তাকে ফাঁসির থেকে বাঁচিয়ে দেয়। আর অজান্তে একটা দুর্ঘটনা যদি দলের কর্মী ঘটায় তাকে বহিষ্কার করে দল বাঁচানোর জন্য। অঘটন তারেক জিয়ার অনুমতিতে হোক আর হওয়ার পরে জেনে হোক, জানতে তো পারে আয়োজক আর কায়দক, দেশের প্রধান জানতে পারে না। আমরা বলি ইয়াজিদ যখন জেনেছে, আমার এলাকার মানুষ তার কাছে চিঠি পাঠাচ্ছে, মক্কা মদিনা আমি বারবার আমাকে বয়াত করার জন্য আমি দাওয়াত পাঠাচ্ছি, তারা আমার হুকুম মানতেছে না, এ লাইন তো ধারণা স্থায়ীভাবে রাষ্ট্রান্তর কায়েম করা যাবে না। খবর যখন পেয়েছে সবাই হোসাইনকে চাচ্ছে, তখন তার টার্গেট হলো হোসাইনকে শেষ করতে পারলে আমার রাজত্ব পাকাপোক্ত হবে। আল্লাহর কি ইচ্ছা, 2 বছরের বেশি ইয়াজিদ বাঁচতে পারে নাই। মহামারীতে ইয়াজিদ মারা গেছে, নিকৃষ্টভাবে মারা গেছে। যারাই কারবালার ময়দানে অস্ত্র চালিয়েছে প্রত্যেকের মৃত্যুর ইতিহাস খুব ভয়াবহ, সে লাইনে যাব না। তো ইয়াজিদ যখন জানতে পেরেছে যে আমার বিরুদ্ধে কিছু মানুষ লেগে গেছে, তারা হোসাইনকে চাচ্ছে, হোসাইন যদি এসে এখানে দাঁড়িয়ে যায় তাহলে আমার ক্ষমতা পাকাপোক্ত হবে না, এটা আমাদের আকীদা, আমরা পড়াশোনা করে যেটা পেয়েছি। ইয়াজিদের ডাইরেক্ট এখানে হাত ছিল। কিন্তু যারা বলতে চায় যুদ্ধের ময়দানে ইবনে জিয়াদের নেতৃত্ব হয়েছে, ইয়াজিদ পরে শুনে খুব আফসোস করেছে। ইয়াজিদ শুনে আফসোস করেছে, এজন্য ইয়াজিদের এখানে পুরো দোষ দেওয়া যাচ্ছে না। যে আলেমরা, যে বক্তারা এই কথা বলতে চায়, আমি আপনাদেরকে একটু জানিয়ে, যদি এরকম কানে আসে 2টা কথা বলবেন। যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ বাবা নির্দোষ বলতে চায়, ইয়াজিদ
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা যখন সেখানে নেওয়া হয়েছে, মাথা মোবারক, তারা বলতে চায় ইয়াজিদ দেখে দুঃখ প্রকাশ করেছে, আমি এতটুকুও চাই না, আমি শুধু চেয়েছিলাম হোসাইনকে ধরে আমার কাছে নিয়ে আসো, আমি এই হত্যাকাণ্ড চাই না, এটা বলতে চাই। তা আপনি বলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইন সম্পর্কে এত বড় ঘোষণা দিয়েছে যে কোরআন এবং আমার আহলে বাইতকে শক্ত করে ধরো, সেখানে ইয়াজিদ কিভাবে বলে ধরে নিয়ে আসাও তো বেয়াদবি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তার কথাই মানলাম, সে এত বড় হত্যাকাণ্ড চাই নাই, এত বড় শরীর থেকে মাথা আলাদা করতে চাই নাই, তাকে গ্রেফতার করে ইয়াজিদ তো নিয়ে যেতে বলছিল, এটাও তো বেয়াদবি আওলাদের রাসূলের কাছে। তারপরেও আমরা মানলাম সে জানে না। এখন বলেন, কুফা, মক্কা, মদিনা থেকে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে 8 জিলহজ। কয় জিলহজ? কারবালার ময়দানে যখন পৌঁছাইছে 38 দিন লাগছে। কয়দিন? 2 মুহররম, দ্বিতীয় মুহররম, মুহররমের 2 তারিখ তিনি কারবালার ময়দানে পৌঁছান। এই 38 দিন 38টা জায়গায় তাকে তাঁবু টানায় থাকতে হয়েছে, হাজার হাজার কিলোমিটার পথ তাকে পাড়ি দিতে হয়েছে। তো এই 38 দিন ধরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাচ্ছে, ইয়াজিদের কাছে কি একবারও সংবাদ যায় নাই? বলেন। আর কুফা নগরীর যে গভর্নর নোমান ইবনে বশির, 2 এলাকায় 2টা গভর্নর, নোমান ইবনে বশির যখন গড়িমর্জি করতেছে, তার ইচ্ছা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা চাপ সৃষ্টি করব না। এই সংবাদ প্রতিনিয়ত মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় ইয়াজিদের কাছে সংবাদ যাচ্ছে কুফার অবস্থা। যখন কিছু কিছু ইয়াজিদের অনুসারীরা যারা একটু নরম ভাব দেখাইছে, তাদেরকে সাথে সাথে সেখান থেকে ট্রান্সফার করছে। যখন জিয়াদ ইবনে জিয়াদ যখন অনেক টাকার অফার করেছে, সে যখন কঠিন অবস্থা নিয়েছে, না হ্যাঁ আমরা হোসাইনকে যেভাবে হোক এখানে আমরা হত্যা করব, এই কনফিডেন্স যখন পেয়েছে, তাকেই আবার নতুন করে গভর্নর নিযুক্ত করেছে কারবালার ময়দানে। আগে যিনি ছিল তাকে ওখান থেকে। এই যে ঘটনাগুলো 38 দিন ধরে ঘটলো, ইয়াজিদ খবর রাখে না? খবর রাখে কিনা? রাখে। এরপরেও যদি কেউ ইয়াজিদকে রহমাতুল্লাহ বলতে চায়, আপনাদের সামনে ইউটিউবে হোক ডাইরেক্ট হোক, তাকে বলবেন আপনি যে ইয়াজিদকে রহমাতুল্লাহ বলছেন, আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখা লাগবে, তখন লাফতে উঠবে। যে হুজুর বক্তব্য দিচ্ছে ইয়াজিদের দোষ নাই, তাকে যদি বলা হয় তোমার সন্তানের নাম ইয়াজিদ রাখো, জীবনেও রাখবে না। শুনেছেন এই 50 বছরের বর্তমান পৃথিবীতে কারোর নাম ইয়াজিদ আছে? এই বাংলাদেশে কোনো মুসলমানের ঘরের সন্তানের যদি ইয়াজিদ নাম রাখতে চায়, সে ইয়াজিদের দোষারোপ করুক আর না করুক, নাম রাখবে। কিন্তু হুসাইন নাম রাখতে গেলে কি প্রস্তাব? হুসাইনের নাম রাখার জন্য সিরিয়াল পড়ে যায়, আর ইয়াজিদের নাম কেউ নিতে চায় না। এজন্য বলা হয়েছে ইয়াজিদ প্রেজেন্ট, ইয়াজিদ ইতিহাস, আর হুসাইন প্রেজেন্ট। হুসাইন আছে, হুসাইন থাকবে। ইয়াজিদ ছিল, ইয়াজিদ নাই, ইয়াজিদ থাকবেও না কোনোদিন। যারা ইয়াজিদের প্রশংসা করতে চায়, তারাও তাদের বাচ্চাদের নাম তো ইয়াজিদ রাখতে চায় না, কারণ ইয়াজিদ এখন গালি হয়ে গেছে, আর হুসাইন এখন দোয়ার নাম হয়ে গেছে। কারণ হুসাইন, হাসান, এটা মানুষ এই নামগুলো ভালোবাসার সাথে রাখবে কেন জানেন? হাসান হুসাইন যখন দুনিয়া আসছে, জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, আসমান থেকে ডাইরেক্ট আল্লাহ নাম সিলেক্টেড করে দিয়েছে। হাসান হুসাইনের নাম কে রাখছে জানেন? ইতিহাস। হাসান হুসাইনের নাম আল্লাহ তাআলা নিজে জিব্রাইলের পাঠিয়ে আল্লাহ রসুলকে জানিয়েছে, আমার পছন্দ আপনার নাতির নাম হাসান হবে, হুসাইন হবে। আল্লাহ নিজেই নাম রেখেছেন। এজন্য এই নামে কলঙ্ক ছড়াতে কেউ পারবে না। এই হাসান হুসাইনের নামে কলম বসাইতে যতই ষড়যন্ত্র করুক না কেন, কেউ না কেউ আপনার সমাজের মধ্যে দাঁড়িয়ে হাসান হুসাইনের পক্ষে লড়াই করবে। হাসান হুসাইনের ইজ্জতকে পৃথিবীর জমিনে উচ্চ করার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা পৃথিবীর জমিনে ইয়াজিদকে রহমাতুল্লাহ বলতে চাইবে, ইয়াজিদকে বাঁচাইতে চাইবে, ডাইরেক্ট মনে করবো না মুনাফিকি মুসলিম, ওর ভিতরে কোনো না কোনো ভাবে ইয়াজিদের রক্ত আছে। ইয়াজিদের প্রতি এত মায়া কেন? যে হোসাইন হবে আমার জান্নাতের সর্দার, ইয়াজিদ ভালো মানুষ, আমি বুঝলাম,
আমি মানলাম, আমরা মানলাম, কিন্তু কেউ কি একটা দলিল দিতে পারবে যে ইয়াজিদ জান্নাতের সর্দার হবে, ইয়াজিদ যুবকদের সর্দার হবে, ইয়াজিদের কাছে জান্নাতের চাবি দেওয়া হবে? এমন কোন ঘটনা যদি কেউ বলতে পারে, সে ইয়াজিদকে ভালোবাসুক আর না বাসুক, যে ইয়াজিদকে বাঁচাইতে চায় সেও যদি বলে, যে না বাঁচাইতে চায় সেও যদি বলে, আমি সঙ্গে সঙ্গে তার হাতে বায়াত গ্রহণ করব। পৃথিবীর কোন একজন মুসলিম, সে মুনাফিক মুসলিম হোক, মুমিন মুসলিম না, মুনাফিক, যে এরকম মুনাফিক কোন মুসলমান যদি দলিল দেখাতে পারে, যারা ইয়াজিদকে মানে, বিশ্বাস করে, তারা যদি একটা দলিল, আমি আজকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতেছি, যদি কেউ বলতে পারে ইয়াজিদ সম্পর্কে একটা হাদিস দেখাতে পারে যে ইয়াজিদ কাউকে জান্নাতে নিতে পারবে, এমন কোন দলিল যদি দিতে পারে, আজকেই ইয়াজিদের অনুসারীদের হাতে বায়াত গ্রহণ করব, হোসাইন বাদ দিয়ে দেব। সম্ভব না, কোনো ইতিহাস নাই, ইতিহাসের মধ্যে কোনো ঘটনা নাই, হাদিস তো দূরের কথা, ইতিহাসের মধ্যে এমন কোনো ঘটনা নাই যে ইয়াজিদ কাউকে জান্নাতে নিতে পারবে। কিন্তু ইতিহাসে হুসাইনের নাম আসছে, হাসান হুসাইনের শাফায়াতে লক্ষ লক্ষ নবীর উম্মত জান্নাতে যাবে, এটা ইতিহাসে আছে, এটা হাদিসে আছে, এটা কোরআন মাজিদের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم আলা ইন্না মিসলা আহলা বাইতি। ইয়াজিদের সম্পর্কে কোনো হাদিস কেউ খুঁজে পায় নাই, ইয়াজিদ সম্পর্কে ইতিহাসের পাতা থেকেও কোনো ঘটনা কেউ দেখাইতে পারে নাই যে ইয়াজিদ কাউকে জান্নাতে নিতে পারবে। তাহলে যে আমাকে কবরে বাঁচাইতে পারবে না, কিয়ামতের মাঠে বাঁচাইতে পারবে না, তার নাম বলে আমার লাভ কি? যে আমার বাঁচাবে, আমরা তার নাম করব, ঠিক কিনা? তার অনুসরণ করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলা সাবধান, ইন্না মিসলা আহলে বাইতি, আমার আহলে বাইতদের থেকে তোমরা সাবধান। কেমন? আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতুন নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা হালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলা সাবধান, আমার আহলে বাইত কেমন জাননি, আমার হাসান কেমন জাননি, আমার হুসাইন কেমন জাননি, আমার কলিজার টুকরা মা ফাতেমা কেমন জাননি, আমার জামাতা কেমন জাননি। আহলে বাইতের মধ্যে 4 জনের নাম আসছে। যে আয়াত নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই যে আয়াত সূরা আহজাবের 33, এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, উম্মে সালমার ঘরে আমার নবীজি বিশ্রামে ছিলেন। যখন এই আয়াত নাজিল হয়েছে, আমার নবীজি বলতেছে, উম্মে সালমা, আমার হাসানকে ডাকো, আমার হুসাইনকে ডাকো, আমার ফাতেমাকে ডাকো, আলীকে ডাকো। এই আয়াত নাজিল হওয়ার পরে এই 4 জনকে ডেকে চাদর দিয়া আমার নবী ঘিরে ফেলেছে। ঘোষণা দিল, পৃথিবীবাসীর কাছে ঘোষণা দিয়ে দিল, এই 4 জন হচ্ছে আমার আহলে বাইত। তখন উম্মে সালমা বলছে, নবী, আমাকে কি একটু আহলে বাইতের মধ্যে নেওয়া যায় না? আমার নবী বললেন, তুমি তো আমাদের খুব কাছাকাছি, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করবে, কিন্তু আহলে বাইত হচ্ছে সিলেক্টেড, এর মধ্যে ঢোকা যাবে না। এর মধ্যে কি ঢোকা যাবে না? তো এই আহলে বাইতের একটুখানি পরিচয় দিলাম, সময় হলে আরো বিস্তারিত বলবো আয়াত সম্পর্কে, আয়াত দিয়ে। তা আমার নবী বলতেছেন, তোমরা কি জানো আমার আহলে বাইত কেমন? আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে মিসলা, আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে সাফিনাতুন নূহ। নূহ আলাইহিস সালামকে আমি যে নৌকা বানাতে বলছিলাম, নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল, কিস্তি ডাইরেক্ট আমার নবী উদাহরণ দিচ্ছেন, আহলে বাইতরা কেমন তোমাদের জন্য। আহলে বাইতরা তোমার জন্য সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল না, আমার আহলে বাইত হচ্ছে তোমাদের জন্য কিস্তি স্বরূপ। যারা এই কিস্তিতে উঠবে, তারা সরাসরি আমার আহলে বাইতের সাথে জান্নাতে ঢুকবে। যারা কিস্তিতে উঠতে পারবে না, তারা ওই নূর সন্তান ছিল কেনান, নিজের সন্তানও যখন নৌকায় উঠতে পারে না, জাহান্নামী হয়ে গেল।
আর যারা নৌকায় উঠেছিল তারা জান্নাতে গিয়েছে। তা পৃথিবীর মধ্যে যারা আমার নাতিদেরকে মেনে নিবে, হাসান হুসাইনকে যারা মহাব্বত করবে, আলীকে যারা মহাব্বত করবে, ফাতেমাকে যারা মহাব্বত করবে, হুসাইনকে যারা খুশি করবে, আলীকে যারা খুশি করবে, ফাতেমাকে যারা খুশি করবে, হাসান হুসাইনকে যারা খুশি করতে পারবে, তারা কিস্তির মধ্যে উঠে গেছে, একসাথে তারা জান্নাতে প্রবেশ করবে। আহলে বাইত, আহলে বাইতের কিস্তির সাথে তুলনা করলেন, আর ইয়াজিদের কি? ইয়াজিদের কোনো কিস্তি আছে? তাহলে ইয়াজিদের সাপোর্টে যাব কেন? হাসান হুসাইনের সাপোর্টে কত আয়াত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা সবক দিয়েছেন। আমরা কারবালার মধ্যে যাব না? কারবালার কারবালার থেকে শিক্ষা নেওয়া উচিত না? কারবালা কেন ঘটেছে, এই কারবালা কাদের উপরে ঘটেছে, তাদের জীবন একটু জানা দরকার আছে না? তারা কেমন ব্যক্তি ছিলেন, এগুলো জানা দরকার আছে তো আমাদের। আন আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আজকে আমার একা চালাতে হবে, আপনারা যদি থাকেন যতক্ষণ তাওহীদ বা 12টা পর্যন্ত এভাবে চলবে। বেশি সুত্তাল দিচ্ছি না গলা। কালকে যেখানে গেছি ওখানে হঠাৎ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা হওয়ার পরে হঠাৎ দেখি গলা চেপে গেছে, মানে ঘাম এমনভাবে জমে গেছে, ঘামে মনে হয় গলা চেপে গেছে। তা 2 ঘন্টার মধ্যে শেষ করতে হয়েছে গলার কারণে। এই জন্য আজকে চিল্লাচ্ছি কম, কারণ মসজিদের মাইক, কিন্তু ভাড়া করা মাইক না যে দূরের থেকে বলবো কঠিন সুদ দেবো, গলা ভাঙবে না। এ ভাঙড়িতে তো গলা ভেঙে যাবে। এজন্য এতে বেশি চিল্লাই। এইভাবে যদি কথা বলি 3 ঘন্টা 4 ঘন্টা কোনো ব্যাপার না, কিন্তু বেশি সুদ যদি শুনতে চান, যদি চোখের পানি বারবার ফেলাইতে চান, তাহলে বেশিক্ষণ চলবে না। তার মধ্যে হঠাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তে আস্তে কথা বলি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা রাসূলের জামাই নিজে বর্ণনা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, আদিবু আওলাদাকুম ওয়া আল্লিমু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের আওলাদদেরকে আদব এবং এলেম শিক্ষা দিবা। আদব এবং এলেমের কিছু দিক বলেন, আদব এবং এলেম শিক্ষা দিয়ে কিছু খাসলাত শেখার কথা বলেছে। এলেমের মধ্যে আদবের মধ্যে কি কি? সালাসা, 3টা বৈশিষ্ট্য, 3টা খাসলাত, 3টা গুণ যেন তোমার মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে থাকে। কারণ আমার নবী এটা আমাকে বলেছেন। আলী রাদিয়াল্লাহু বলছে, আমার নবী আমাকে আদেশ করেছে তুমি এবং তোমার সন্তানদের মধ্যে 3টা বৈশিষ্ট্য সবসময় যেন থাকে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, তারা যেন এই 3টা গুণ অর্জন করে। 3টা খাসলাত, খাসলাত মানে কি? অভ্যাস, নিয়মিত রুটিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মানে আমার দুনিয়া আসবো, দুনিয়ার থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আমার চালচলনের ভিতরে, আমার রুটিনের ভিতরে এই 3টা খাসলাত যেন অবশ্যই থাকে। এটা কার নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 1 নাম্বার হুব্বি, 1 নাম্বার হুব্বি নাবিয়িকুম, হুব্বি নাবিয়িকুম। প্রথম খাসলাত হবে রাসূলের পাশে 100% ভালোবাসা থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আল্লাহকে মেনে নেওয়ার লোকের অভাব পৃথিবীতে হবে না। কিন্তু আল্লাহ রাসূল এটা নিজেকে অহংকার করার জন্য প্রেজেন্ট করে নাই। আমার নবী এটাই বোঝাতে চেয়েছেন, পৃথিবীর মানুষ চাক বা না চাক, আমি ছাড়া তাদের পার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে কাদের দ্বারা এই বান্দারা কিয়ামতের ময়দানে পার হতে পারবে এটা রাসূল জানতেন না। এজন্য এই খাসলাতটা রাখার জন্য আমার নবীজি বলেছেন, কি বলেছেন? সালাসা খিসালিন, 3টি খাসলাত থাকবে। একটা হচ্ছে হুব্বি নাবিয়িকুম, তোমার এবং তোমার সন্তানদের মধ্যে যেন নবীর প্রেম 100% থাকে। হুব্বু মানে কি? ভালোবাসা, নবীর ভালোবাসা থাকবে। 2 নাম্বার হুব্বি আহলে বাইতি, আমি নবী আমার আহলে বাইত যারা, তাদের উপরেও আমার মতো 100% ভালোবাসা রাখতে হবে। আর আহলে বাইত নবী
সিলেক্টেড করে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন আপনার আহলে বাইত হচ্ছে হাসান, হোসেন, আলী এবং ফাতেমা। এই চারজন কিয়ামত পর্যন্ত আমার নবীর আহলে বাইত। এদের ঔরসে এই সিলসিলায় কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে থাকবে, সে আলেম হোক, আল্লাহর ওলি হোক, তাদের সৌবাতে থাকতে হবে, তাদের কাছ থেকে আমাদের ইসলাম নিতে হবে। আমরা যার পিছনে চলবো, সে যে হোক, যে দলের হোক, মতের হোক, সেটা দেখার বিষয় না। যদি কারোর চালচলনে, কারোর বক্তব্যের মধ্যে আহলে বাইতের প্রতি মহব্বত আপনি পান, আপনি তার সৌবাতে যাবেন, আপনি নাজাত পাবেন। আর যার বক্তব্যের মধ্যে, যার মধ্যে আহলে বাইতের সম্পর্কে খারাপ কথা, হাসান হোসাইন সম্পর্কে বেয়াদবি, মা ফাতেমা সম্পর্কে বেয়াদবি, আলী রাদিয়াল্লাহু সম্পর্কে বেয়াদবি, এই সমস্ত সে ওলি হোক আর বক্তা হোক আর যে হোক, তার সৌবাতে গেলে কিন্তু নাজাত পাওয়া যাবে না। কারণ আমার নবী বলেছেন আমার মহব্বতের সাথে আমার আহলে বাইতদের মহব্বত। এখন মহব্বত কি শুধু এই খিচুড়ির মধ্যে রাখলে হবে? মহব্বত হাই হোসেন বলে গায়ে রক্ত বের করলে কি হবে? না। যাদের কথার ভিতরে, যে আলেমের বক্তব্যের ভিতরে, যে ওলির বক্তব্যের ভিতরে আহলে বাইতের মহব্বত আছে, আমরা তাদের কাছ থেকে ইসলাম নিব। তাদের কাছ থেকে কি নেব? তাহলে আমরা সঠিক রাস্তায় থাকতে পারবো, সে আলেম হোক আর পীর সাহেব হোক। আর যদি কোনো পীর সাহেবের মধ্যে আহলে বাইতের মহব্বত না থাকে, কোনো আলেমের মধ্যে যদি আল্লাহ রসুল এবং আহলে বাইতের মহব্বত না থাকে, আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কারণ আহলে বাইতই মহব্বতই আমাদেরকে নাজাত দিবে। আহলে বাইতের সাথে বেয়াদবি করে আমার আমল তো আল্লাহ নিবে না। এটা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, কোনো অসুবিধা নেই, আমরা আগে দেখতে হবে যে এই কারবালার প্রতি তার বিশ্বাস আছে কিনা, হাসান হোসাইনের পরে তার ব্যবহারটা কেমন, সে আলেম হোক আর পীর হোক, তাহলে আমরা তার সাথে ঘুরলে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে দ্বিতীয় নাম্বার গেল যে খাসলাত থাকতে হবে হুব্বে আহলে বাইতি। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ালা কিরাআতিল কোরআন, ওয়ালা কিরাআতিল কোরআন। তার খাসলাতের ভিতরে কোরআন তেলাওয়াত থাকতে হবে। মানে দৈনন্দিন প্রতিদিন কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক। আমি এবং আমার সন্তান, আমাকেও তেলাওয়াত করতে হবে, আমার সন্তান। তার তিনটা খাসলাত। তা হুব্বুর রসুল আমাদের আছে, রসুল প্রেম আছে না আমাদের? রসুল প্রেম আছে বিধায় তো ফজরের নামাজে লোক পাওয়া যায় না। প্রেম আছে তো ইনশাল্লাহ। রসুল প্রেম আমাদের ভিতরে এমন পর্যায়ে গেছে যে ফজরে এক কাতার হয়, আছে ইনশাল্লাহ। তাহলে হুব্বুর রসুলে আমরা পাশ করেছি। আর আহলে বাইত, আহলে বাইতের ব্যাপারে আমাদের মহব্বত কি? আমাদের স্ত্রীদের মধ্যে পর্দা নাই, আমাদের ভিতরে নামাজ নাই। আহলে বাইতের তো নামাজ কাজা নাই, আহলে বাইতরা তো বেপর্দায় না। আহলে বাইত তো আমার নবীজির একনিষ্ঠ ভাবে তারা সুন্নত পালন করে গেছে। তাহলে আহলে বাইতেও আমার 100 আছি নাকি? আর একটা কি? ওয়ালা কিরাআতিল কোরআন, দৈনন্দিন কোরআন তেলাওয়াত করা। এই তিনটা খাসলাত থাকতে হবে। এখন এই তিনটা বাড়ি গিয়ে লিখে রাখবেন যে আমার খাসলাতের মধ্যে এই তিনটা আছে কিনা। যদি আমার খাসলাতের মধ্যে এই তিনটা না থাকে, তাহলে কিন্তু আমি এখন রাইট রুটে নাই। রাইট রুট, ট্রেন চলে না একবার, ওই যে ওর যে রাস্তা আছে, ওর চাকাটা এইভাবে সেট করা, সোজা চলে যাচ্ছে। যদি একটু এদিক ওদিক হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এদিক ওদিক হলে, তাহলে আমরা রাইট রুটে থাকতে গেলে এই তিনটা খাসলাত আমাদের থাকতে হবে, নাহলে আমরা স্লিপ খেয়ে যাব। আজকে আমাদের এই আশুরার, এই কারবালার অনুষ্ঠান থেকে আমাদের একটাই সবক যে আমরা এই তিনটা খাসলাত আমাদের জীবনে বাস্তবায়ন করবো। ঠিক আছে? রাজি আছি? সবাই বলেন আমরা রাজি আছি। আর বরকত দেবে আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা তো করবো। তাহলে রাজতন্ত্র যারা কায়েম করতে চায়, সুন্নত বিরোধী যারা রাষ্ট্রের পরিচালনা করতে চায়, তাদেরকে আমরা তিনভাবে প্রতিহত করব। আপনারা হয়তো বলেন আমাদের ইমাম সাহেব তো লাঠি সোটারে কোনোদিন বিরোধ দেখলাম না, বা জবান দিয়েও তো কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করতে দেখলাম না। আমি এখন তৃতীয় নাম্বারে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনভাবে ইমান টিকে থাকে বাতিলের বিরুদ্ধে। তুমি ধরেন আমরা সবাই এখন হক পথে আছি না? আমরা সবাই কি ইসলাম এই দেশে কায়েম হোক চাই কিনা? ইসলাম কোরআন অনুযায়ী, শরিয়াত অনুযায়ী এই দেশ পরিচালিত, এটা আমরা সবাই চাই। এটা আমাদের মনের ইচ্ছা, কিন্তু হচ্ছে না। এখন এটা আমার মনে রাখতে হবে
নাহলে আমার ইমান থাকবে না। তাহলে ইসলামের উপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে খিলাফত প্রতিষ্ঠা চেয়েছিল, মুলুকিয়াতের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি যেমন জীবন দিয়েছে, এখান থেকে উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে যে জীবন যাবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আজকে রাষ্ট্রের কেউ যদি আমাদেরকে বলে যে আমার কাছে কোন এমপি এসে চলে আমার কাছে বয়াত হবেন, আমরা হব কোনো সময় না। কারণ তোমার মধ্যে হোসাইন নাই। যার ভিতরে হোসাইন আছে, যার ভিতরে হাসান আছে, যার ভিতরে মা ফাতেমা আছে, যার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলার গুণ আছে, আমরা তার হাতে বয়াত গ্রহণ করতে প্রস্তুত আছি। সেখানে যদি টাকা নাও পাই, সেখানে যদি খানা নাও পাই, যদি ফকিরি হারাতে থাকতে হয় আমরা সেখানে যাব। আর আমাকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয়, বাড়ি গাড়ি দেওয়া হয়, যেখানে হোসাইনের আদর্শ নাই, হাসানের আদর্শ নাই, মা ফাতেমার আদর্শ নাই, আলীর আদর্শ নাই, সেখানে কোটি কোটি টাকা দিলেও আমরা নাই। ঠিকটা একটু আসতে বললেন যে? ঠিকটা একটু জোরে বলেন। যেটা বলবেন মন থেকে বলবেন, যেটা বলবেন মন থেকে বলবেন। তাহলে ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে তিন ভাবে। কোন ভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইন্তেকালের পরে কিয়ামতের আগে পৃথিবীর জমিনে আমার বান্দাদের মধ্যে, আমার নবীর উম্মতদের মধ্যে একদল, মুসলমানদের মধ্যে একটা দল তৈরি হবে যারা আমার নবীজির রেখে যাওয়া ইসলামকে কলঙ্কিত করবে। তারা মুখে বলবে আমরা শরিয়াত, বিগত সরকার বলেছিল মুফতি নাসরউদ্দিন দেশ চালাবো, কারণ সে জানে মুসলিম কান্ট্রি কথা না বললে হবে না। তা আমার নবীজির কথা খাটে নাই যে ইসলামের নাম বলে আবার তাহাজ্জুদও পড়তো, হাতে তাসবিহও থাকতো, মসজিদও বানাইছিল অনেকগুলো, কিন্তু ভিতরে ছিল নেফাকি। এজন্য আমার নবীজি বলেছেন যারা মুখে ইসলামের কথা বলবে, যাদের হাতে তাসবিহ থাকবে, কপালে দাগ থাকবে, কিন্তু তারা আমার নবীজির শানে বেয়াদবি করবে, আমার নবীজির সুন্নাত মোতাবেক তারা রাষ্ট্র চালাবে না, কিন্তু তাদের মুখে থাকবে আমরা কোরআন চাই, আমরা ইসলাম চাই, আমরা মসজিদ চাই, আমরা মাদ্রাসা চাই, এটা তারা মুখে বলবে কিন্তু মনের মধ্যে থাকবে নেফাকি। যেটা ইয়াজিদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে। ইয়াজিদ নামাজি ছিল, তার বাবা একজন কাতেবে ওহী ছিল, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। তারই সন্তান তার হাতে অনেক মসজিদ বানিয়েছে, তার সেনাবাহিনীরাও নামাজ আদায় করত। কিন্তু আমার আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘোষণা দিয়েছেন আমার ইন্তেকালের পরে ইসলামের নামধারী কিছু মুনাফিক পৃথিবীর জমিনে আসবে যারা ইসলামকে কলঙ্কিত করবে। এই সময় বাঁচার জন্য আমার নবীজি তিনটা কথা বলেছেন। এই হাদিসটা আমি 2 বছর আগে সাতক্ষীরার এক মাহফিলে করেছিলাম। হঠাৎ করে কালকে রাত্রে, কাল নয় 2-3 দিন ইউটিউবে গিয়ে দেখে আমার সে আলোচনা, সাইদ হুজুর পাশে বসা, সাতক্ষীরার একটা মাহফিলে আমি এই ওয়াজটা করেছিলাম। এখন তো ইউটিউবে শুধু হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান বললে আলোচনা চলে আসবে, আর কিছু লাগবে না। ইউটিউব আলোচনা গ্রহণ করিস, নাম বললে আসছিস। আর আমি এই হাদিসটা সুন্দরভাবে হুজুরের পাশে বসে দেখি বয়ান করতেছি, তা চিন্তা করলাম সুযোগ পালে আবার বলবো, আজকে সুযোগ পাইছি। কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালার কাহিনী আসতেছে না, তা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হলেন, কোন প্রেক্ষাপটে, আর এই প্রেক্ষাপট কে তৈরি করে দিল, আবার এই প্রেক্ষাপটের ঘোষণাও বা কবে আসলো, এটাই হাদিসের মধ্যে আসছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, এই যে হাদিসটা বলবো আমি এখন, এই হাদিসটা বলার আগে নবীজি ওয়াজ করতেছেন, আমার উম্মতদের মধ্যে একটি দল পৃথিবীর জমিনে আসবে, তারা ইসলামের নাম মুখে বলবে কিন্তু কর্মের মধ্যে আমার সুন্নত থাকবে না। কি থাকবে না? কর্মের মধ্যে আমার সুন্নত থাকবে না। তখন তোমরা তোমাদের ঈমান বাঁচানোর জন্য আমি যে 3টা সবক দিয়ে যাচ্ছি, এই 3টার কোনো একটা যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে লাস্টে বলে গেলেন লা ইউমিনু, তোমাদের ঈমান থাকবে না। এবং এমন শব্দ ব্যবহার করেছে জাররা পরিমাণ, শস্যের দানা পরিমাণও থাকবে না। একটা শস্যের দানা কতটুকু? আমরা তো যাই করি, আমরা তো যেভাবে হোক একটুখানি ঈমান নিয়ে তো কবরে যেতে চাই। শস্যের দানা পরিমাণও যদি থাকে
তাহলে একদিন না একদিন তো আল্লাহ আমাদের জান্নাত দিবে, ঠিক কিনা? কিন্তু এই তিনটা গুণের মধ্যে ইসলামের উপরে থাকার জন্য এই তিনটা গুণের একটা যদি না থাকে তাহলে জাররাও থাকলো না, আর কি করবে আল্লাহ জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মুনাফিকরা ইসলামের কথা বলে তারা সুন্নতের বাইরে কাজ করবে, ইসলামের বাইরে কাজ করবে, তখন তোমরা সাহাবীরা শুনে রাখো, তোমরা এবং কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তারা ওই অন্যায়ের বিরুদ্ধে হাত দ্বারা প্রতিহত করবে, নাইলে ঈমান থাকবে না। তারপরে বললেন, হাত দ্বারা প্রতিহত যদি তারা না করতে পারে, পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, তাহলে বক্তৃতার মাধ্যমে তারা প্রতিবাদ জানাবে। প্রতিবাদ জানাচ্ছি না আমরা, চাঁদাবাজি করা যাবে না, শিশু ধর্ষণ করা যাবে না, হ্যাঁ এরকম ওয়াজ আমরা করি না, করে তো এই রাষ্ট্র সবাই তো মুসলিম, সরকার দলীয় মুসলিম, বিরোধী দলীয় মুসলিম, সবাই তো মুসলমান, সবাই তো নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইছে। তাহলে আমরা তো তাদের কাছে চাইবো আপনারা যখন মুসলিম তাহলে শরিয়া অনুযায়ী চালান। কিন্তু এখনো সেই ভারতের কবল থেকে বাঁচতে পারি না এই দেশ। চাইলেও কলেমা টানাইতেছে সংসদে, কলেমা টানাই শয়তানি করতেছে। আগে তো কলেমা বাদ দিয়ে শয়তানি করিল, আর এখন কলেমাটা উঠাইছে তাও লাইন হচ্ছে না, তাও উল্টো পাল্টা কথা চলতেছে। কি চলতেছে? সাতক্ষীরা এনে কে বলিছে, ফেসবুকে দেখলাম যে বেশি সুবিবাদী করতেছে, মানে ধর্ম যারা মানে এরা বেশি একটু বুঝতেছে, এরকম কথা বলতেছে, নাউজুবিল্লাহ, এরকম কথাবার্তা আসতেছে, তারাও মুসলমানের ঘরের সন্তান। তাহলে আমরা ইসলাম মানি কি আমার ব্যক্তির সাথে না আমার নবীজির সাথে, হাসান হোসাইনের সাথে? আমরা আল্লাহর সাথে, আমরা আল্লাহর ক্যাম্বাসার, আল্লাহর হুকুমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়নে যারা থাকবে আমরা তাদের ক্যাম্বাসার, আর আল্লাহ আল্লাহ রাসূল হাসান হোসাইনের বিরুদ্ধে যারা, আমরা তাদের ক্যাম্বাসার হয়ে থাকতে চাই না। ঠিকটা একটু জোরে বলেন, এত গরম হবে না। ঠিক আসতে বললে তো আসতে, আপনারা ঠিক বললে কথাও ঠিক হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সামনে যখন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী মুনাফিকরা যখন ইসলামকে কলঙ্কিত করবে, ইসলামকে যখন বিলীন করে দিবে, সেই সময় তোমরা আমার উম্মত যারা তোমাদের স্ব অবস্থান থেকে হাত দ্বারা তাদের সাথে লড়াই করবা। যারা মদের লাইসেন্স দিবে, যারা বেপরদার লাইসেন্স দিবে, আপনি যেমন খুশি তেমন সাজেন না, যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু তাদের বিরুদ্ধে আপনি স্লোগান দেন, তুমি যেমন খুশি তেমন পোশাক পরো, কিন্তু যারা মুসলমান ঘরের সন্তান তুমি যেমন খুশি তেমন পোশাক পরতে পারবা না। কিন্তু আপনি যখন বলবেন যে ধর্মের মানুষ হও, যেমন খুশি তেমন পোশাক পরতে পারবা, তখনই আমাদের স্লোগান আসবে, এই নেতা হোক আর এমপি হোক আর মন্ত্রী হোক, তোমার এই স্লোগান আমরা মানি না। তোমার বিরুদ্ধে যে কোনো সময় লাঠি নিয়ে আমরা প্রস্তুত আছি। লাঠি নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি লাঠি নিয়ে লড়াই করার মতো পরিস্থিতি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করতে হবে, তাহলেও তুমি ইমানদার থাকবা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জবান দিয়ে প্রতিবাদ করলে যদি তোমার জীবন যাওয়ার আশঙ্কা থাকে, ফিতনার আশঙ্কা থাকে, অসুবিধা মনে হয়, তাহলে অন্তত কলবের মধ্যে ওই ব্যক্তিদের সম্পর্কে ঘৃণা পোষণ করবা। কি? যারা ইসলামকে কলুষিত করছে, ইয়াজিদ। এখন ইয়াজিদের নাম তো আমরা বলতে পারছি, কারণ আমরা সবাই ইয়াজিদের বিপক্ষে। কিন্তু এমন একটা সমাজ চলে আসলো যখন ইয়াজিদের বিপক্ষে বললেই ডাইরেক্ট গুলি আসবে, আমি জানতে পারছি। তখন আমি ইয়াজিদের নাম ডাইরেক্ট না বলে আমি মনে মনে ইয়াজিদকে ঘৃণা করলেও আমি ইমানদার হিসেবে থাকতে পারবো। একটা উদাহরণ দিলাম। ধরেন আমাদের সমাজে যারা মুনাফিক মুসলিম, তাদের ব্যাপারে প্রথম ইমানদারের কাজ হচ্ছে হাত দিয়ে লড়াই করে তাদেরকে ফেরায় আনা। যদি হাত দিয়ে না পারি, মুখ দিয়ে তাদের বিপক্ষে স্লোগান দিয়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করা। যদি না পারি, অন্তত মনে মনে তাদের পরে কি করব? ঘৃণা করব। আল্লাহ, নামাজের বসে হাত তুলে আল্লাহ, এই মুনাফিকদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু কিছু বলতে পারতেছি না। কিন্তু এই মনের ব্যাপারে একটা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে মনে ঘৃণা করবা ঠিক, কিন্তু তাদের
বিরুদ্ধে যারা কাজ করতেছে গোপনে গোপনে, তাদেরকে অর্থ দিয়ে হোক আর মৌখিক পরামর্শ দিয়ে হোক তাদের সাথে লেগে থাকবা। শুধু অন্তরে ঘৃণা করে ঘরে বসে থাকলে হবে না। যারা এই অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাজ করতেছে গোপনে, তাদের সাথে কি একটু কথাবার্তা বলবা, একটু সাহস দিবা তাদের। এটা হচ্ছে দুর্বল ঈমান। মনে মনে ঘৃণা করে বসে থাকলে হবে না যে আমার ভাইরা ইসলামের পক্ষে আছে, আমি মাঠে যেতে পারছি না, রাতে তাদের বাড়ি গিয়ে বললাম ভাই 2000 টাকা রাখো আর আমি তোমাদের জন্য দোয়া করতেছি। এই সান্ত্বনাটা দিলে ওই অন্তরের ঈমানটা পাকাপোক্ত হবে। আর শুধু অন্তরে ঘৃণা করে বাড়ি বসে থাকলে আস্তে আস্তে অন্তরটাও পালাই যাবে। অন্তরটা কি পালাই যাবে। অন্তরের ঘৃণাটা জিন্দা রাখার জন্য মাঝে মধ্যে তাদের সাথে একটু কি আদান প্রদান। এই জন্য দেখি না আমরা বিভিন্ন মাহফিলে এই অনুষ্ঠানে টাকা দিলাম কেন? এটাও সেই ইয়াজিদের বিপক্ষে, ইয়াজিদের রাজতন্ত্রের বিরুদ্ধে আমরা যে লড়াইয়ের মাঠে আছি, আমরা যে হোসাইনের পক্ষে আছি, আমরা যে নবীজির পক্ষে আছি, আমরা যে সাহাবীদের পক্ষে আছি, আমরা যে হাসান হুসাইনের পক্ষে আছি, আমরা ফাতেমার পক্ষে আছি, আমরা আলীর পক্ষে আছি, আমরা ইয়াজিদের পক্ষে নাই। এটা জানানোর জন্য, আল্লাহকে জানানোর জন্য, আপনাদেরকে জানানোর জন্য, সমাজকে জানানোর জন্য আমরা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, ঘুম হারাম করে এখানে বসে আছি। ঠিক কিনা বলেন? এটাও একটা প্রতিবাদ। আজকে দুইটা হাদিস মানা হচ্ছে, একটা অন্তরের একটা মুখের। আজকে লাঠিটা হচ্ছে না, লাঠিটার হচ্ছে না, কারণ ইয়াজিদের খুঁজে পাবো কোন জায়গায়? আর যদি বলেন আমি ইয়াজিদকে ভালোবাসি, তাহলে লাঠি খুঁজতে হবে। লাঠি আছে তো? ইয়াজিদের পক্ষে এখানে যারা নেই তারা হাত তোলেন। ইয়াজিদের পক্ষে যারা নেই, যারা হাসান হোসেনের পক্ষে, তারা হাসান হোসেনের পক্ষে যারা আছেন, ঠিক আছে, তাহলে লাঠি আর ব্যবহার করা লাগলো না। যদি একজনে হাত না তুলতো, লাঠি আছে, কারণ হাদিস বাস্তবায়ন করতে হবে। আর লাঠি দিয়ে যদি মারতে গেলে দেখি আমার উল্টো মারতে আসবে, তাহলে মুখে এখান থেকে ঝাড়বো, লাঠি নিয়ে যাবো না। যেমন জমা একটু ঝাড়িছি, লাঠি নিয়ে তো আপনাকে পাচ্ছিস না টাকা আদায় করতে, তাই মুখে একটু দিলাম। আর মুখে যখন না পারবো, মনে মনে ঘৃণা করবো আপনাদের। কারণ আপনারা মসজিদ থেকে যখন মুখ ফেরায় নেবেন, তখন আপনাদের ঘৃণা তো আমাকে করতে হবে। আপনাদের প্রতিবাদ যখন করতে পারবো না, এমন সমাজ ব্যবস্থা যদি চলে আসে, মনে রাখবেন ঘৃণা করতে হবে। কারণ আপনারাও ইয়াজিদের অনুসারী। যারা ইসলামের কোনো কাজে গড়িমসি করবে, বুঝতে হবে তার ইয়াজিদের রক্ত আছে। গড়িমসি করা যাবে না, অন্তর দিয়ে হলে। আজকে আমাদের সেই ইমানের ইয়াজিদের বিপক্ষে আমাদের দুইটা আমল চলতেছে। একটা হচ্ছে মৌখিক প্রতিবাদ, আরেকটা হচ্ছে টাকা পয়সা দিয়ে অনুষ্ঠান করে, খাওয়া দাওয়ার আয়োজন করে আমাদের ঈমানকে এক ধাপ এগিয়ে নেওয়া, আল্লাহকে জানানো আল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমরা ইয়াজিদের বিপক্ষে, হোসাইনের পক্ষে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি, থাকবো ইনশাআল্লাহ। আছি তো নাকি? কোনো গরম নাই। 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেছে, এখানে মিনিট উঠছে 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেছে। আর কতক্ষণ চালাবো বলেন? যদি ঘন্টাখানি সময় দেন তাহলে কারো বেলায় ঢুকবো না, সারা রাত চলবে। তাহলে 3টা খাসলাত থাকতে হবে। কয়টা খাসলাত? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতদের মধ্যে 3টা খাসলাত থাকতে হবে। একটা, যদি কারোর কষ্ট হয় বাড়ি চলে যান, তাহলে পৌঁছায় যাবে। এখান থেকে যদি কেউ যায়, তাই ঈমানের একটা স্তরও থাকবে না। যারা মানে অন্তরের মধ্যে যে ঈমান, সেটা নিয়েও আমরা বাড়ি যেতে পারবো না। থাকতে হবে এখানে ইনশাআল্লাহ, কষ্ট হলেও থাকতে হবে। হ্যাঁ, ফজরের নামাজ তো পড়তে হবে ইনশাআল্লাহ, পড়তে হবে। কালকে ওই যেখানে মাহফিলে গেছি, আপনাদের তো আমার আপনজন, 2 জায়গায় খাওয়া লাগছে। এক জায়গায় খাওয়ার পরে বলতে আমার এখানে না খেয়ে যাওয়া যাবে না। তা সেখানে সেহরি করে, 2টোর সময় সেহরি করি, গরুর গোশ খেয়ে সামনে এরাম মগের মধ্যে গরুর দুধ দেখে লোভ সামলাতে পারলাম না, ঘট করে 3 ভাগের 2 ভাগ খেয়ে ফেললাম। কালীগঞ্জ ব্রিজ পারে 3 বার বমি করলাম, সব রাস্তায় থুয়ে আইছি। সে গরুর গোশ, দুধ আর সেই তাবারুক সব রাস্তার সাইডে থুয়ে বাড়ি এসে পানি খেয়ে সারাদিন রোজা ছিলাম। কি খেয়ে রোজা? সারাদিন
পানি খেয়ে আজকে রোজা। আজকে একটা নিয়ত করেছি, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিও তো পায় না এই দিনে। এই দিনে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিও পায় না। আজকে তো আমি ফজরে 2 গ্লাস পানি খাওয়ার সুযোগ পেয়েছি। অনেক কষ্ট হয়েছে, বারবার সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করেছি যে আজকে আমার আজকে রোজা কেন? আমাদের রোজার ব্যাপারে আশুরার রোজা তো অনেক আগের থেকে, কিন্তু কারবালার ঘটনার পরের থেকে রোজার মজবুতি চলে আসছে উম্মতি মুহাম্মাদির মধ্যে, যে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিন খাওয়ার তো দূরের কথা, এক ফোঁটা পানিও তার জিহ্বা দিয়ে এই শরীরের ভিতরে যায় নাই। সেই দিনে আমরা এখানে আছি। এজন্য এই 3টা খাসলাত আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যখনই দেখবো ইসলাম নিয়ে কেউ তালবাহানা করতেছে, 3টা পদ্ধতিতে আমরা প্রতিবাদ জানাবো। হাত দিয়ে, মুখ দিয়ে, নাহলে অন্তর থেকে ঘৃণা করব এবং ভিতরে ভিতরে তাদেরকে প্রতিহত করার জন্য সহযোগিতা করব। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন, আমি কিন্তু সেই লাইনে এখনো আছি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আব্বাস রাদিয়াল্লাহুকে বললেন, মুরব্বী সবাইকে ডাকেন, সবাই এই চিঠিগুলো পড়েন, চিঠিগুলোর ভাষা পড়ার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি যাব কি যাব না। সমস্ত মুরব্বীরা বলতেছে, হোসাইন তুমি যেও না, যেও না হোসাইন, তুমি কারবালার ময়দানে যেও না, তারা তোমার আব্বাজানের সাথে ভালো ব্যবহার করে নাই। কারবালার ময়দানের কুফা নগরীর মুখের ব্যবহার ভালো, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। তাদের তলোয়ার তোমার আব্বার সাথে বেঈমানি করেছে, তুমি যেও না। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব দিলেন, আপনারা যদি আমাকে যেতে না দেন তাহলে আপনাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি সেখানে পাঠান। এই যে সিটির মধ্যে তারা লিখেছে, এ হোসাইন তুমি কুফা নগরীতে আসো, আমরা 40-50 হাজার ব্যক্তি তোমার হাতে বয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। আমরা ইয়াজিদের হাত থেকে বাঁচতে চাই, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা রাহমাতুল লিল আলামিনের সুন্নাত অনুযায়ী চলতে চাই। এই কথাগুলো যখন ডেসশা সিটির মধ্যে লিখেছেন, হোসেন রাদিয়াল্লাহু বলেন, আমাকে যদি যেতে না দেন তাহলে একটা প্রতিনিধি পাঠান। এই প্রতিনিধি গিয়ে সেইখানের অবস্থা পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পরে আমার কাছে যখন বলবে, হ্যাঁ হোসাইন চিঠি অনুযায়ী এখানের পরিবেশ ভালো, তুমি আসো, সেই হিসাব করে মুসলিম বিন আকিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সবাই মিলে সিদ্ধান্ত নিল, মুসলিম বিন আকিল আগে কুফায় যাবে। কুফায় যাওয়ার পরে সেইখানের পরিস্থিতি সম্পর্কে জেনে হোসাইন রাদিয়াল্লাহুকে জানাবে, তারপর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে যাবে। যখন মুসলিম বিন আকিল রওনা দিচ্ছেন, তার কলিজার টুকরা 2 সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ বলতেছে, আব্বাজান কোনোদিন তো কুফা নগরীতে যায় নাই, দেখবেন আপনি আমি যখন ঢাকা খুলনায় সফরে যেতে চাই, আমার সন্তান বলে আব্বা আমিও যাব। সন্তানটা বায়না ধরে, নানার বাড়ি যেতে চাইলে আমিও যাব, আমাকে একটু নেন। বুদাটার বাজারে যাইতে চাইলেও বলে আমার একটু নেন, বাজারটা ঘুরে আসি, কোনোদিন যাই নাই। তেমনি ভাবে মুসলিম বিন আকিলের কলিজার টুকরা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম আব্বা জানকে বলতেছে, আব্বা জান আমাদেরকে একটু সাথে নেন, আমাদেরকে সাথে নেন। বারবার যখন বলেছে, 2 সন্তানকে নিয়ে মুসলিম বিন আকিল কুফা নগরীতে রওনা দিল। কুফা নগরীর মধ্যে 2টা গভর্নর ছিল, একটা ইবনে জিয়াদ, একটা নোমান বিন বশির। নোমান বিন বশিরের ব্যবহার একটু ভালো ছিল, আর ইবনে জিয়াদ একটু কঠোর ছিল। মুসলিম বিন আকিল সর্বপ্রথম নোমান বিন বশির, যে এলাকার গভর্নরের ব্যবহার ভালো, সেইখানে প্রথম গিয়ে উঠলেন। ওঠার পরে মুসলিম বিন আকিলকে দেখা মাত্র 40,000 ওইখানের কুফাবাসী, 40,000 কুফাবাসী 2 দিনের মধ্যে মুসলিম বিন আকিলের হাত ধরে বয়াত গ্রহণ করে তারা বয়াত গ্রহণ করলো। এই দৃশ্য দেখে মসজিদ ভরে যাওয়া শুরু করলো। কুফা নগরীর যে মসজিদ, সেই মসজিদ ভরে গেল, মসজিদে জায়গা দেওয়া যায় না। এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হোসাইন অবস্থা ভালো, আপনি আসেন। এই কথা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পৌঁছাইছে, 2-3 দিন সময় তো লাগছে।
এই 2-3 দিন ওখানের অবস্থা কত বড় মুনাফিক দেখেন, 2-3 দিনের ভিতরে মুসলিম বিন আকিলের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। যখন মক্কা মদিনায় চিঠি পৌঁছায় গেল, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন কাফেলা নিয়ে, জাইনাব এবং আলী আসগার, আলী আকবর, জাইনুল আবেদিন সহ 72 জন কাফেলা নিয়ে যখন প্রস্তুতি নিয়ে রওনা দিলেন, রওনা দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন রওনা দিয়ে 38 দিন সফরের মধ্যে 3 ভাগের 2 ভাগ পর্যন্ত যখন পৌঁছায় গিয়েছে, তখন তাদের মুনাফিকি শুরু হয়ে গিয়েছে। মুসলিম বিন আকিল বলতেছে, প্রথম 1 সপ্তাহের মধ্যে মসজিদ ভরে গেল, 7 দিন 5 দিন 7 দিন পর থেকে 1-2 কাতার করতে কমতে লাগে। হঠাৎ করে মুসলিম বিন আকিল চিন্তায় পড়ে গেলেন, এখন মুসল্লি কমতে যাচ্ছে কেন? এই যে মুসলিম বিন আকিলের হাতে আস্তে আস্তে বয়াত গ্রহণ করে মসজিদ ভরে যেতে শুরু করলো, এই সংবাদ যখন ইয়াজিদের কাছে চলে গিয়েছে, ইয়াজিদ দেখলো আমার রাজত্ব থাকে না। তখন ইয়াজিদ ইবনে জিয়াদকে কঠোরভাবে হুমকি দিল, ইবনে জিয়াদ, তোমাকে পুরস্কৃত করা হবে, তুমি এখনই মুসলিম বিন আকিলকে থামাও, যেভাবে হোক তাকে থামাও। প্রথম তাকে বললেন আপনি থামেন, যখন বলল না আমি এই কাজ চালিয়ে যাব, তখন তাকে প্রথম হত্যার হুমকি দিলেন, তুমি যদি এই বয়াত বন্ধ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। এই চাপ সৃষ্টি করে নামাজের পরে মুসলিম বিন আকিলকে শরীর থেকে তার মাথাটা যখন আলাদা করে দিলেন, মাথাটা আলাদা করার আগে জমিনের মধ্যে শোয়ানোর পরে মুসলিম বিন আকিল বলতেছে, তোমাদের কাছে আমি 1টা দিন সময় চাই, আমাকে একটু সময় দাও, কারণ আমি জানি আমার রহমাতুল লিল আলামিনের আওলাদ কোনোদিন মিথ্যা বলে না। আমার হোসাইন এই সিটি পাওয়ার পরে অবশ্যই কুফা নগরীতে আসবে, কিন্তু তোমরা কে হোসাইনকে হত্যা করবা এটা আমি জেনে গেছি, আমি হোসাইনকে মানা করব তারা যেন না আসে, তোমরা তোমাদের মতো রাজত্ব চালাও, হোসাইন এখানে আসবে না, আমি এই সংবাদটা দিয়ে আবার চলে আসব। বলে না, তুমি যেতে পারবা না। বলে হোসাইন যেমন মিথ্যা বলে না, হোসাইনের রক্ত আমার গায়েও প্রবাহিত, আমিও মিথ্যা বলছি না, আমি শুধু যাব, সংবাদটা দিয়ে আবার আসব, তোমার সামনে আমি মাথা পেতে দিব, তোমার ইচ্ছা মতো তুমি আমাকে হত্যা করো, আমি বাধা দেব না। কিন্তু তারা যেতে দিল না, বলে না আজকেই তোমার শেষ দিন। বলল ঠিক আছে, আমাকে যেতে যখন দিবা না, তুমি 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। মুসলিম বিন আকিল 2 রাকাত নামাজ আদায় করার পরে তাকে হত্যা করলো। ওই কুফা নগরীতে যাওয়ার পরে মুসলিম বিন আকিল বয়াত নেওয়ার ব্যস্ততার কারণে তার সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদকে পাশের এক বিশ্বস্ত বাড়ি রেখে দিয়েছিলেন। মাঝে মধ্যে গিয়ে খোঁজ নিতেন, বাবা তুমি এই বাড়িতে থাকো, তার আদর যত্ন কর। দেখেন না, যখন হুজুরা সফরে আসে আলাদা আলাদা ঘরে থাকে, আঙ্গুর হুজুর এক ঘরে, আরেক বোনেরা আরেক ঘরে, অমুক ভাই, সব বিল্ডিং আলাদা 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 আরামে থাকে। মুসলিম বিন আকিল এক ঘরে, সন্তানকে আরেক জায়গায়। তখন তো মরুভূমি এলাকায় এত ঘরে কাছাকাছি ঘর ছিল না, দূরত্ব ছিল, একটু দূরে 2 সন্তানকে রেখে দিয়েছিল। এখন এই মুসলিম বিন আকিলে যখন হত্যা করা হয়েছে, তখন যার বাড়িতে ছিল বলল, বাবা তোমাদের এখানে আর থাকা হবে না। কেন? তোমার বাবাকে তারা শহীদ করে দিয়েছে। মোহাম্মদ এবং ইব্রাহিমকে যখন বলতেছে তোমার বাবা দুনিয়ায় নাই, কিন্তু আজ সন্ধ্যা হয়ে গেছে, আজকে তো মদিনার কোনো কাফেলা কুফা থেকে যাবে না, প্রতিদিন সকালবেলা একটা করে কাফেলা মদিনায় যায়, আগামীকাল সকালে যে কাফেলাটি যাবে ওই কাফেলায় তোমার 2 ভাইকে আমি উঠায় দিব, তোমরা মদিনায় চলে যাও, নাইলে আজিদের সেনাবাহিনী তোমাদেরকে বাঁচতে দিবে না। এই কথা বলার পরে সকালবেলা যখন 2টা সন্তানকে নিয়ে কাফেলা ধরার জন্য রওনা দিয়েছে, গিয়ে দেখে কাফেলা চলে গেছে। কাফেলা চলে গিয়েছে, তখন বলল, বাবা কাফেলা তো নাই, তোমাদের তো আমি বাঁচাইতে পারবো না, তোমরা এই পথ ধরে আল্লাহর নাম নিয়ে রওনা দাও। একটি পথ দেখিয়ে দিলেন, এই পথে ছোট 2টা শিশু রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে পায়ে ঠোলা কেটে গেছে, হাঁটতে পারে না। ছোট ভাইটা বলছে ইব্রাহিম, এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই আমার তৃষ্ণায় তো
অনেক কষ্ট হচ্ছে, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। অনেক দূরে পাহাড়ের কাছে একটি কূপ ছিল, কূপ। সেই কূপের কাছে দুইটা বাচ্চা, তারা দুই ভাই গেলে পানির জন্য। তখন ওই কুফাবাসীর এক মহিলা সেখানে পানি আনতে গিয়েছে। তারা ওই পানির পাশে যখন গিয়েছে, ওই মহিলা তখন কূপ থেকে পানি ওঠাচ্ছে। এই কিতাবটা আমার কাছে আছে, এখানে বিস্তারিত সুন্দর আলোচনা রয়েছে। আমি সংক্ষিপ্ত ভেঙে ভেঙে আমি মূল 10 তারিখ পর্যন্ত যাব। 10ই মুহররম শেষ কারবালার ঘটনা। এর আগে যেগুলো ঘটছে তার সংক্ষিপ্ত কিছু কথা বলছি, না হলে আমাদের হক আদায় হবে না। ওই দুই সন্তান যখন ওই কূপের পাশে গেল, মহিলা পানির মধ্যে যখন দেখছে চাঁদের মতো দুইটা চেহারার ছবি এমন কাঁপতেছে পানির মধ্যে, ওই কূপের থেকে মাথা উঠিয়ে দেখে দুইটা ফুটফুটি চাঁদের মতো বাচ্চা। তাদেরকে ডেকে বলল, বাবা তোমরা কোথায় যাবা? তখন বলল, একজন ভাই আরেকজনের কানে কানে বলতেছে, সত্য কথা বলার কারণে আমার বাবাকে হত্যা করে, যদি আমাদের পরিচয় দাও তাহলে তারা কিন্তু ইয়াজিদের কাছে আমাদের ধরিয়ে দিবে। এজন্য কেউ পরিচয় বলতেছে না, বলে আমরা পানি খাইতে আসছি, আমরা এই মদিনার দিকে যাব। যখন মদিনার দিকে যাওয়ার কথা বলেছে, ওই মহিলা জানে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, তার দুইটা সন্তান আছে, তার মনে হয়েছে এই সন্তান তার। জড়িয়ে ধরে বলতেছে, বাবা আমি তোমার মায়ের মতো, তোমরা সত্য কথা বলো, কোথার থেকে আসছো, কোথায় যাবা? কারণ এই সময় যদি রওনা দাও তোমরা পথ হারিয়ে ফেলবে। তোমরা মদিনায় যখন যেতে চাচ্ছ, আমার বাড়িতে থাকো, তুমি আমার নিজের মা মনে করতে পারো। আগামীকাল মদিনার কাফেলা যাবে, আমি নিজে হাতে ওই কাফেলার কাছে তোমাকে উঠিয়ে দিব। আমাকে মায়ের মতো বিশ্বাস করতে পারো। তোমাদের পরিচয় যদি নাও বলো অসুবিধা নাই, মদিনায় এখন রওনা দিও না, এই এলাকার পরিস্থিতি ভালো না, এই কুফানগরীর পরিস্থিতি ভালো না, তোমরা এখন বেরিও না। ওই চেহারা দেখে মহিলা পাগল হয়ে গেছে। সন্তানদেরকে যেভাবে হোক ভুলিয়ে বাড়িতে নিয়ে গেলে গোসল দিয়েছে, সুন্দর খানা খাওয়ায়ে বাড়ির মধ্যে একটা আলাদা জায়গায় কাপড়টা নিয়ে আলাদা জায়গায় তাদের ঘুম পড়ায় রাখছে। হঠাৎ করে তার স্বামী বাড়িতে আসছে, এসে বলতেছে, স্ত্রী দ্রুত গোসলের পানি দাও এবং খাওয়া রেডি করো, আমি গোসল করে দ্রুত ঘুমিয়ে যাব। কেন আজকে এত তাড়াতাড়ি তুমি গোসল করে খেয়ে ঘুমাইতে যাবা কেন? বলতেছে, আমি ইবনে জিয়াদের পক্ষ থেকে অনেক দিরহামের একটা অফার পেয়েছি, যে অফারটা যদি আমি যে কাজটা আমাকে দিয়েছে আমি যদি পালন করতে পারি, এই দিরহাম পাইলে তুমি আমি রাজকীয়ভাবে বসে বসে খেতে পারবো, আমার আর কোনো কাজ করা লাগবে না। কি অফার তুমি পেয়েছ? এই এলাকায় হোসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল আসছিল, ইবনে জিয়াদ তাকে জবাই করেছে, হত্যা করেছে। ইবনে জিয়াদ বলেছে, এই এলাকার মধ্যে তার দুইটা সন্তান আছে, আমি যদি তার দুই সন্তানকে আমি জবাই করে তার মাথা দুটো আমি তাদের সামনে নিতে পারি, আমাকে এই কয়েক হাজার দিরহাম দিবে, যেটা দিয়ে তুমি আমি সুখে শান্তিতে থাকতে পারবো। মুসলমান অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। আজকে সারা পৃথিবীতে মুসলিম অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আপনার আমার মধ্যে অনেক মুসলিম মুখে দাবি করছে, কিন্তু অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আজকে রসুলের পক্ষে, কালকে দেখবেন রসুলের বিপক্ষে। আজকে হাসানের পক্ষে টাকা দিয়ে, কালকে হাসানের বিপক্ষে। আজকে আজিদের বিপক্ষে টাকার বিনিময়ে, কালকে দেখবেন আজিদের পক্ষে চলে যায়। এমন মুসলিম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অর্থের বিনিময়ে বিক্রি হয়ে গেল। বলতেছে দুইটা সন্তান, তাদেরকে ধরার জন্য দ্রুত ঘুমিয়ে যাব, সকাল সকাল উঠে খুঁজতে বের হব, তারা এই এলাকায় কোথাও আছে। মহিলা তো বুঝতে পারছে, ওই মহিলা তো টেনশনে পড়ে গেছে। তখন স্বামীর খেদমত করা শুরু করেছে। দেখবেন যারা অর্থের লোভে পড়ে যায়, যারা অর্থের লোভে পড়ে তাদের রাতে ঘুম হয় না। যারা ওই অনেক অর্থের লোভে পড়ে যায়, লোভ এক কথা, লোভে পড়ে গেলে আর চুরি করার চিন্তা, যারা চোর এদেরও রাত্রি ঘুম আসে না। আজকে অমুক যায় চুরি করতে যাবে, সারা রাত ঘুম আসবে না, চুরি না করা পর্যন্ত। যারা যে কাজে অভ্যস্ত, ওই কাজ না করা পর্যন্ত সারা রাত ঘুম আসে না। সারা রাত কি আসে না? 4টার সময় খেলা হবে, ঘুম আসবে? কোনোভাবেই সম্ভব না। কালকে আজ থেকে দেখলাম কত পথে চায়ের দোকানগুলো সব খোলা, বাড়ি আসছে তখন 3:30 বাজে।
এসে 10 মিনিট একটু এসে আবার বমি হয়েছে, তারপরে 4টার একটু আগে পানি খেয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো সারা পথ দেখলাম ওই খেলার জন্য টিভি প্রস্তুত, রেডি হয়ে গেছে। আচ্ছা, কটা বাজে এখন সেক্রেটারি সাহেব? 11টা বেজে গেছে, 11টা 23। আপনারা যে বসে আছেন, আমার বিশ্বাস বেড়ে গেছে যে এই এলাকায় শান্তি ফিরে আসতে যাচ্ছে। এই এলাকায় পরিবর্তনের ছোঁয়া দেখতে পাচ্ছি। 11:30টার পরেও কেউ একটু কথা বললেন না, মুখও কালো করলেন না। সবার মুখে আমি আশার বাণী দেখতেছি, সবার মুখে হাসি দেখতেছি, সবার মুখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহব্বত আমি দেখতে পাচ্ছি। কোনো মুখে কালো ছায়া নাই, সব জান্নাতি ছায়া দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। এমনিভাবে যখন হঠাৎ করে রাত 12টা-1টার দিকে এক ভাই ফুসফুস করে কান্না করতেছে, ওই তোর তো ঘুম নাই, কখন সকাল হবে। হঠাৎ করে কান্নার আওয়াজ। বড় ভাই বলতেছে, ভাই তুমি কেন কাঁদো? বলতেছে, ভাইজান আমি ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখলাম আমার সামনে আমার বাবা আজারের মাথাটা আনা হয়েছে। আমি স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে আমার বাবার গলায় ছুরি চালাচ্ছে। আমার বাবার মাথা দেখে আমি আর ধৈর্য ধরতে পারি নাই, ফুপিয়ে ফুপিয়ে এক ভাই আর ভাই গলা জড়িয়ে ধরে কাঁদতেছে, আমার বাবা নাই, আমাদের কি হবে? আমাদের বাবা নাই, আমরা কোথায় যাব? এই যখন কান্নার আওয়াজ পাইল, বলতেছে স্ত্রী, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে? স্ত্রী বলছে, স্বামী ঘুমান, হয়তো পাশের বাড়ির কোনো আওয়াজ। না না, এই আওয়াজ তো কুফাবাসীর কোনো সন্তানের আওয়াজ নয়। এই আওয়াজের মধ্যে আমি মদিনার আওয়াজ পাচ্ছি। কুফার কোনো সন্তান তো এইরকম আওয়াজ দিয়ে কান্দে না। আমি উঠে, ঘুম হয় না, খুঁজতে খুঁজতে নিজের ঘরের মধ্যে পর্দা টানানো, সেখানে গিয়ে দেখে দুই ভাই গলা জড়িয়ে শুয়ে আছে। দুই ভাই গলা জড়িয়ে শুয়ে আছে। তখন সে বুঝতে পারছে এটা মুসলিম মিরাকিলের সন্তান। তাদেরকে টেনে হিসড়ে বের করে ঘরের বাইরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, তোমাদের জন্য আমি অফার পেয়েছি। তখন বলল, তোমরা জানো না হুসাইনকে রাহমাতুল আলামিন কেমন ভালোবাসে? আমি কার সন্তান তুমি কি জানো না? বলে, আমি তোমরা কার সন্তান এটা চাই না, আমি চাই দিরহাম, আমার লাগবে টাকা। তখন দুই সন্তান বলতেছে, আমার আব্বাজান হুসাইনের জন্য শহীদ হয়েছে, তোমরা আমাকে একটু সময় দাও, আমরা দুই ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই কুফায় আসতে নিষেধ করে আমরা চলে আসব, তারপরে তুমি আমাদেরকে হত্যা করো। যেতে দিবে না। নামাজের কথা বললেন। ইব্রাহিম এবং মুহাম্মদ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মুহাম্মাদের গলার কাছে যখন তলোয়ার ধরেছে, ইব্রাহিম ঝাঁপ দিয়ে ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে। আমার ভাইয়ের আগে আমার গলায় ছুরি চালাও। দুই ভাইয়ের গলা এক জায়গায় এমনিভাবে জড়িয়ে ধরার পরে ওই সীমারে দুই ভাইকে একসাথে জবাই করে 2টা মাথা নিয়ে সে রওনা দিয়েছে। নাউজুবিল্লাহ। দুই ভাইকে শহীদ করে দিল। ইতিমধ্যে 2 ধাপ অতিক্রম করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসছে, তখন ইয়াজিদের সেনাবাহিনী গিয়ে, তার মধ্যে একজন ছিল হুর নামে এক সেনাবাহিনী, তার ভিতরে হুসাইনের প্রতি একটু মায়া ছিল। সে কিছু সৈন্য দল নিয়ে এসে বলতেছে, হুসাইন কুফার অবস্থা ভালো না, তুমি ফিরে যাও, মুসলিমকে হত্যা করা হয়েছে। তখন কাবায় পৌঁছায় নাই। ধরেন 3 ভাগের 2 ভাগ স্থানে গেছে। মক্কা থেকে কুফা 3 ভাগের 2 ভাগ, 28 দিন পথ তো ধরেন আপনার 38, 28 থেকে 30 ধাপ অতিক্রম করেছে। এমন সময় তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, মুসলিম নাই, মুহাম্মদ নাই, ইব্রাহিম নাই, আমি আর থেকে কি হবে? আমি আর ব্যাক করব না। আমি রওনা দিয়েছি আমার নানা জানের খেয়ালে, আমি শেষ পর্যন্ত যাব। তারপরে হুর চলে গেল। কিছুদিন অতিক্রম করার পরে বলছে, যে পথ গেলে একটু পানি পাবে, কারণ ফোরাত নদী কিন্তু ওখান থেকে 70 কিলো দূরে, কিন্তু ফোরাত নদীর কিছু ছোট ছোট শাখা, এই যে নদীর ছোট ছোট খাল আছে না, খালের পরে নদী, নদীর পরে সাগর, নীল ওটা ফোরাত নদী তো অনেক বড় সাগরের মতো। এই ছোট ছোট নদী সেখান থেকে বেড়ে এসে ওই কারবালার পাশে
কারবালা সাইড সাইডে ছোট ছোট কিছু ফোরাত নদীর কিছু আলামত ছিল। তা প্রত্যেকটা নদীর মুখে ইয়াজিদ সেনাবাহিনী নিযুক্ত করেছে যে এই কারবালায় পৌঁছানোর পরে হোসাইন যেন এক ফোঁটা পানি না পায়। তাহলে 2 তারিখে ওখানে পৌঁছালো। 2 তারিখ পরে একদল এসে বলতেছে আপনি এই রাস্তায় না এই রাস্তায় যান, মানে যে রাস্তায় গেলে পানি পাবে ওই রাস্তাটা বলছে এদিকে যাওয়া যাবে না, এদিকে যেতে হবে, জোর করলো। বলছে আমি এদিকে যাবো, বলছে না আমি এই পথে যেতে হবে। যাওয়ার পরে একদল এসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেছে তখন শারবানু বলতেছে, স্বামী আমি শুনেছি আপনার কাছে অনেকগুলো চিঠি এসেছে, আপনি তো চিঠি পেয়ে এখানে এসেছেন, তা আজকে তারা তলোয়ার নিয়ে আসতেছে কেন? তখন বসে তাঁবুটা নিয়ে তুমি পদ্মার মধ্যে যাও, তারা পরপুরুষ, আমি তাদের সাথে কথা বলতেছি। তা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাষা এমনটি ছিল, ওহে কোফাবাসী মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি তো মুসাফির না, আমি তো বেড়াতে আসি নাই, আমাকে এই তোমরাই দাওয়াত করেছো, তোমরা চিঠি পাঠিয়েছো, তোমাদের দাওয়াতে আমি তোমাদের কাছে এসেছি। আজকে তোমরা তলোয়ার নিয়ে আমাকে আঘাত করতে এসেছো। আমি তো এখানে এমনিতে আসিনি, আমার দাওয়াত করে আনা হয়েছে। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নয়, বানানো হয়েছে। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি শেষ করে দিচ্ছি। এইভাবে করে বারবার যখন বলা হয়েছে, তখন যখন চাপ সৃষ্টি করে ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করেন, পানি সব বন্ধ, কোনো পানি পাবেন না। 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোনো পানি দেওয়া হয় না। এর মধ্যে আলী আসগারকে তীর মেরে হত্যা করেছে। পানির জন্য যখন আহ্বান করতে গিয়েছে, একটু পানি দাও, তোমরা কুকুরেও তো এই নদীর থেকে পানি খায়, শেল কুকুর খায়, আমার সন্তানকে একটু পানি দাও। তখন ওই ঘেরা করা পানির এরিয়া, তা পানির বদলে চাবুক মেরে তার তীর মেরে সন্তানকে শহীদ করে দিল। এইভাবে করে 9 তারিখ যখন আসছে, আপনি হয় বয়াত গ্রহণ করবেন না আপনার সাথে যুদ্ধ হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এখনো পর্যন্ত যুদ্ধ করতে চাই নাই। তো বলছে ঠিক আছে, তোমরা যখন আমাকে চিঠি দিয়ে আনছো, আমাকে যখন তোমরা মানতেছো না, তা আমার ইয়াজিদের কাছে যেতে যাও, আমি ইয়াজিদের কাছে প্রশ্ন করব। বলে ইয়াজিদের কাছে যাওয়া যাবে না। তাহলে আমার মক্কায় যেতে যাও, মক্কায় যাওয়া যাবে না, কোনো দিকে যেতে হবে। তারা শেষ পর্যন্ত এত কুত্তার মতো হয়ে গেছে, বলতেছে হয় ইয়াজিদের কাছে বয়াত গ্রহণ করবেন না, আমাদের সাথে যুদ্ধ করতে হবে, আর কোনো সুযোগ নেই আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরাকে তারা কিভাবে হুঙ্কার দিল। 9 তারিখে যুদ্ধ করতে চেয়েছে, বলে আমার একদিন সময় দাও। 10 তারিখে তোমাদের সাথে যুদ্ধ করতে যখন প্রস্তাব দিছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললো আমাকে মক্কাও যেতে দিবে না, মদিনাও যেতে দিবে না, ইয়াজিদের কাছে যেতে দিবে না। আমি তো ইয়াজিদের কাছে বয়াত নিব না, আমি ইয়াজিদের কাছে মাথা নত করবো না। তো মাথা, 2টা কথা প্রস্তাব, হয় ইয়াজিদের কাছে মাথা নত করবেন, নাহলে মাথা উপহার দিতে হবে আমাদের কাছে। হয় মাথা নত করবেন না, আপনার মাথা নিয়ে আমরা ইয়াজিদের কাছে যাব। এখন মাথা দিতে গেলে তো যুদ্ধ লাগবে। তো প্রস্তুতি স্বরূপ একদিন সময় চেয়েছে। 9 তারিখ 9 মুহররম মাগরিব থেকে ফজর পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুমান নাই, সারা রাত নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আর আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ তুমি আমার আওলাদদেরকে হেফাজত করো, তুমি আমার এই 72 জন কাফেলার জন্য যেটাই ফয়সালা করেছো তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের উত্তম প্রতিদান দান করো। এই দোয়া করার পরে 10 তারিখ সকালে তার সন্তান দাবি করেছে, আলী আকবর আব্বাজান একটু অনুমতি দেন, আমি ওদের সাথে যুদ্ধ করব। যুদ্ধ যখন হবেই,
আমি সবার আগে তাদের কাছে যেতে চাই। এ নিয়ে অনেক ঘটনা আছে। আলী আকবর একাই প্রথম যাওয়ার পরে অনেকক্ষণ যুদ্ধ করার পরে তারা কোনো আলী আকবর এবং হাসান রাদিয়াল্লাহু সহ হুসাইন রাদিয়াল্লাহু সহ কারোর সামনে তলোয়ারে তারা পারে নাই। যখন তলোয়ারে পারে নাই, দূর থেকে তীর নিক্ষেপ করেছে, যেটা জায়েজ নাই। ইসলামের যুদ্ধ হবে ডাইরেক্ট হাতে হাতে, কার বাহুতে কেমন জোর আছে। কিন্তু বাহু দিয়ে হুসাইনকে মারতে পারে নাই। ওই অনেক দূরে গিয়ে চারিদিক দিয়ে শত শত তীর নিক্ষেপ করেছে, তারপরে হুসাইনকে বশ করেছে। তো এভাবে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী আকবর গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শোয়ে ফেলালেন তীর দিয়ে, তখন বুকের উপরে যখন সীমার পা উঠেছে, তখন সীমারকে বলছিল, আমার নানাজান বলছিল কারবালার ময়দানে এক কালো কুত্তা তোমার বুকের উপরে পা উঠায় দিবে, এবং শত শত ঘোড়া পিঠে ঘোড়া তাদের ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চারিপাশ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু বডির ওপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছে, বডির এই গোশতগুলো খসে খসে পড়েছে। এমন নির্যাতন তারা করেছে, এমন নির্যাতন তারা করেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।